অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় বাইয়াত। অনেক পীর মুর্শিদের ভক্তরা, অনেক ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলে থাকেন যে যারা কোনো ইমাম, পীর, মুর্শিদ বা কোনো নেতার বায়াত ছাড়া মৃত্যুবরণ করবে তারা জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। তো সেই হিসেবে দেখা যায় পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ জাহেলিয়াতের মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা দেখব যে পবিত্র কুরআন এ সম্পর্কে কি বলে। পবিত্র কুরআন এ সম্পর্কে কি বলে সেটা দেখার আগে আমরা দেখব হাদিসগুলোতে কি বলা হয়। আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি তো হাদিস বিশ্বাস করেন না, তাহলে হাদিসের রেফারেন্স কেন দিচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে হাদিস বিশ্বাস করি না কথাটা মোটেই সত্য না। কারণ পবিত্র কুরআন কি মহান আল্লাহ আহসান আল হাদিস বলেছেন। তো কোনো ব্যক্তি যদি বলে যে আমি হাদিস বিশ্বাস করি না, সে আসলে কুরআনকেই বিশ্বাস করে না। আল্লাহ পাক কুরআনকেই বলেছেন আহসান আল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস। এবং কুরআন ব্যতীত সকল হাদিস কি আল্লাহ পাক বলেছেন লাহু আল হাদিস। আমি লাহু আল হাদিস বিশ্বাস করি না। এ কথাটার আরেকটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে যে তাওরাত, ইনজিল, বেদ বা যে কোনো ধরনের হাদিস হোক পৃথিবীতে, সেটা আমি বিশ্বাস করতে পারি, তবে আমার কাছে একটা মাপকাঠি আছে, মানদণ্ড আছে, সেটার আলোকে আমি বিশ্বাস করতে রাজি আছি এবং মৃত্যু পর্যন্ত রাজি থাকব। সেটা হচ্ছে ফুরকান। মহান আল্লাহ পবিত্র কুরআনে এই কুরআনকেই ফুরকান বলেছেন। সেটা হচ্ছে সত্য মিথ্যার মাপকাঠি। এখন যদি বেদে লেখা থাকে যে একমে বিদাত্তাম, বিধাতা একজনই, ঈশ্বর একজনই, সৃষ্টিকর্তা একজনই, নাতাস্তি প্রতিমাস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, আমি অবশ্যই কথা বিশ্বাস করি। সেটা কুরআনের আলোকে, ফুরকানের আলোকে। ইনজিলও যদি এরকম কথা থাকে, তাওরাতেও যদি এমন কথা থাকে, কোনো হাদিস গ্রন্থেও যদি এমন কথা থাকে যেটার সাথে কুরআনের কোনো সংঘর্ষ নেই, সেটা বিশ্বাস করতে আমার কোনো প্রবলেম নেই। তবে ইনজিলের সকল লেখা, তাওরাতের সকল লেখা, বেদের সকল লেখা, ত্রিপিটকের সকল লেখা, হাদিস গ্রন্থের সকল হাদিস আমি মোটেও বিশ্বাস করি না। আমি ততটুকুই বিশ্বাস করি যতটুকু কুরআনের সাথে কোনো রকম সংঘর্ষ না করে। সেটা বেদ হলেও আমার কোনো আপত্তি নেই, ইনজিল হলেও আমার কোনো আপত্তি নেই। আমরা প্রথমে আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, যার লেখা এবং যার বয়ান আমি খুব শুনতাম, প্রচুর শুনেছি জীবনে আমি, তিনি হচ্ছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার। ওনার ইসলামের নামে জঙ্গিবাদ, বিভ্রান্তির তাত্ত্বিক পর্যালোচনা শীর্ষক একটা লেখা আছে। উনি লিখেছেন জামাত ও বাইয়াতের তত্ত্ব। এই লেখায় উনি কিছু হাদিস এনেছেন, সেগুলো আগে আমরা একটু দেখি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার শাসক বা প্রশাসক থেকে কোনো অপছন্দনীয় বিষয় দেখলে তাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ যদি কেউ জামাতের, মুসলিম সমাজ বা রাষ্ট্রের ঐক্যের বাইরে এক বিঘত বের হয়ে যায় এবং এ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে জাহেলি মৃত্যুবরণ করল। সহিহ বুখারী 6/2612 নম্বর, 6724 এবং মুসলিম শরীফের 3/1477 নম্বর, 1849 নম্বর হাদিস। তিনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন। আরফাজা রাহমাতুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যতে অনেক বিচ্যুতি অন্যায় সংঘটিত হবে। যদি এমন ঘটে যে এ উম্মতের ঐক্যবদ্ধ থাকা অবস্থায় কেউ এসে সে ঐক্য বিনষ্ট করে, বিভক্তি সৃষ্টি করতে চায়, তবে সে যেই হোক না কেন তোমরা তাকে তরবারি দিয়ে আঘাত করবে। অন্য বর্ণনায় তোমাদের বিষয়টি এক ব্যক্তির বিষয় ঐক্যবদ্ধ থাকা অবস্থায়, একজন রাষ্ট্রপ্রধানের অধীনে থাকা অবস্থায় কোনো এক ব্যক্তি যদি এসে তোমাদের ঐক্য বিনষ্ট করতে বা জামাতে বিভক্ত করতে চায়, তবে তাকে হত্যা করবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুজন খলিফার বায়াত করা হয় তবে যে পরে বায়াতে নিয়েছে তাকে হত্যা করবে। সহিহ মুসলিম 3/1478 নম্বর, 1851। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রীয় আনুগত্য থেকে বের হয়ে এবং জামাত বা মুসলিম সমাজ ও জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করল, সে জাহিলি মৃত্যুবরণ করল। সহিহ মুসলিম 3/1476, 1477 নম্বর, 1848। আমি তার ওয়েবসাইট থেকেই এই রেফারেন্সগুলো বলছি। আপনাদের কারো যদি লাগে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি এই লিঙ্কটা দিয়ে দেব।
তিনি এই আবু হুরায়রার হাদিসটার আবু হুরায়রা যে বর্ণনা করেছে যে যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করবে সে জাহেলি মৃত্যুবরণ করবে, তারপরে কিছু কথা লিখেছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তার জীবদ্দশায় তার পুত্র ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান পদে মনোনয়ন দান করেন এবং তার আনুগত্যের জন্য তিনি রাষ্ট্রের সকল নাগরিক থেকে বাইয়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করেন। 60 হিজরিতে মুয়াবিয়া এর ইন্তেকালের পরে ইয়াজিদ শাসনভার গ্রহণ করেন এবং 4 বছর শাসন করে 64 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার শাসনামলে 63 হিজরিতে মদিনার অধিবাসীগণ ইয়াজিদের জুলুম, অত্যাচার, ইমাম হুসাইনের শাহাদাত ইত্যাদি বিভিন্ন কারণে বিদ্রোহ করেন। তাদের বিদ্রোহ ছিল যুক্তিসঙ্গত এবং একান্তই আল্লাহর ওয়াস্তে ও অন্যায়ের বিরুদ্ধে অনুপ্রেরণা নিয়ে, কিন্তু তা সত্ত্বেও সে সময় জীবিত সাহাবীগণ বিদ্রোহে রাজি ছিলেন না। সহিহ মুসলিমে সংকলিত হাদিসে বর্ণিত রয়েছে, সাহাবী আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু মদিনায় বিদ্রোহের নেতা আবদুল্লাহ ইবনে মতির নিকট গমন করেন। তিনি তাকে সম্মানের সাথে বসতে অনুরোধ করেন। ইবনে উমর বলেন, আমি বসতে আসিনি, আমি তোমাকে একটি হাদিস শোনাতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তাআত বা রাষ্ট্রীয় আনুগত্য থেকে নিজেকে বের করে নিল, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হলে নিজের জন্য কোনো ওজর পেশ করতে পারবে না। আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করল যে তার গলায় কোনো বায়াত নেই, সে ব্যক্তি জাহেলি মৃত্যুবরণ করল। সহিহ মুসলিম 3/1478 নম্বর 1851। সর্বশেষ যে হাদিসটা বলতে চাই সেটা ইসলামের বায়াতের গুরুত্বর প্রয়োজনীয়তা লিখেছেন সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি। সম্ভবত উনি আল আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্জুমান trust.org এই ওয়েবসাইট থেকে আমি পড়ে শোনাচ্ছি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার কোনো নেতা নেই, সে আসলে জাহেলিয়াতের মরণ মারা গেল। তাহলে সর্বশেষ যে হাদিসটা শুনেছেন সেটা বলেছেন হযরত মুয়াবিয়া। তিনি বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার কোনো ইমাম নেই বা নেতা নেই, তাহলে সে জাহেলিয়াতের মরণ মারা গেল। আর একটু আগে আমরা আবু হুরায়রার একটা হাদিস শুনেছিলাম, তিনি কি বলেছেন, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বেরিয়ে গেল এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। আমার আগের আলোচনা যারা শুনেছেন তারা এই আবু হুরায়রা এবং হযরত মুয়াবিয়া সম্পর্কে আমার ধারণা পুরোপুরি মানে পরিষ্কার আইডিয়া আছে। এই আবু হুরায়রা ছিলেন এই মুয়াবিয়ার দরবারি আলেম, যিনি দাবি করেন যে আল্লাহর রাসূলের চাদর বিছিয়ে দিয়েছিলেন এবং সেই চাদরের কারণে বা এমন কিছু দোয়া পড়েছিলেন যে চাদর তিনি গায়ে দেওয়ার কারণে আল্লাহ রাসূলের পর থেকে যা বলেছেন, যত হাদিস বলেছেন, সব তিনি মুখস্থ করে ফেলেছিলেন। আমরা জানি যে 6236টা আয়াত, এটা যাদের মাতৃভাষা আরবি তারা পর্যন্ত মুখস্থ করতে জীবন যায় যায় অবস্থা হয়ে যায় এবং সপ্তাহের আগা মাথায় রিভিশন না দিলে ভুলে যায়। সেইখানে হযরত আবু হুরায়রা 6236 আয়াত নয়, লক্ষ লক্ষ হাদিস, যে 10, 20, 30, 40, 50 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছিলেন। আল্লাহর রাসূল তাকে দোয়া পড়ে দিয়েছিলেন চাদরের মাধ্যমে। 6000 কোরআনের আয়াত মানুষ মনে রাখতে পারে না, ছোট ছোট আয়াতও আছে এর মধ্যে 400-500, আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, কুল হুয়াল্লাহু আহাদ, এই টাইপের। সেখানে অনেক হাদিস আছে 2, 3, 4, 5 পৃষ্ঠা, এরকম লক্ষ লক্ষ হাদিস আবু হুরায়রা মুখস্থ করে ফেলেছিলেন। তার কথা সত্য ধরে নেই আমরা। তাহলে কি তিনি জানতেন না যে আল্লাহর রাসূল বলেছেন যে আলী সবসময় সত্যের পক্ষে থাকবে? ফাতেমা আমার কলিজার টুকরা, যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। ইমাম হাসান, ইমাম হোসেন জান্নাতে যুবকদের সর্দার, যে আমার বন্ধু আলীও তার বন্ধু। এরকম অজস্র হাদিস আছে ইমাম হাসান, হোসেন, ফাতেমা এবং হযরত আলী সম্পর্কে। তিনি কি এই ধরনের হাদিস জানতেন না? যদি এগুলো সত্য হয়ে থাকে তিনি অবশ্যই জানতেন, যেহেতু তিনি আসহাবে সুফফায় ছিলেন এবং আল্লাহ রাসূলের সান্নিধ্যে ছিলেন বলে তিনি নিজেকে দাবি করছেন। তাহলে এত লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ, এই হাদিসগুলো তারা নিশ্চয়ই মুখস্থ। তাহলে তিনি কিভাবে পারলেন সিফিনের যুদ্ধে মুয়াবিয়ার পক্ষাবলম্বন করতে? যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে আলী সবসময় হকের পথে থাকবে, আলী জ্ঞানের দরজা, আলী হচ্ছে আল্লাহর সিংহ আসাদুল্লাহ, এবং ইসলামের বিশাল বিশাল যুদ্ধ জয়ে আলীর অসাধারণ অবদান রয়েছে। এবং হযরত আলী এমন ব্যক্তিত্ব ছিলেন যার পকেটে 10 টাকা থাকলে তিনি ঘুমোতে পারতেন না, মানুষকে দান না করা পর্যন্ত। কুরআনে আছে যে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যা আছে সব ব্যয় করতে হবে। এরা এতটা দুনিয়া বিমুখ আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সেই দুনিয়া বিমুখ আল্লাহওয়ালা মানুষ
রেখে তিনি হজরত মুয়াবিয়ার পক্ষ অবলম্বন করেছেন। এর পুরস্কারও তিনি পেয়েছেন যে তিনি পরবর্তীতে মুয়াবিয়া তাকে মদিনার গভর্নর করেছিল। তাহলে প্রশ্ন উঠছে যে এই হাদিসগুলো যদি আমরা সত্য ধরে নেই, যে আবু হুরায়রা বলছেন যে যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বেরিয়ে গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো, আবার মুয়াবিয়ারও একটা হাদিস আছে এই টাইপেরই, যারা বায়াত না হলো, আনুগত্য না করলো, তারা জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ ইবনে উমরও এই ধরনের হাদিসই বর্ণনা করেছেন। এই হাদিস দিয়ে আসলে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আপনারা কি বুঝতে পেরেছেন? এই হাদিস দিয়ে প্রমাণ করা হচ্ছে যে হজরত ইমাম হোসেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছেন, কারণ তিনি ইয়াজিদের হাতে বাইয়াত হননি। এই হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে আল্লাহ রাসূলের যে কন্যা ফাতেমা তিনি জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছেন, কারণ তিনি আবু বকরের হাতে বাইয়াত হননি। এই হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে যে হজরত আলী একটুর জন্য জাহিলিয়াতের মৃত্যুবরণ করেননি, কারণ তিনি আবু বকরের কাছে প্রথম 6 মাস ফাতেমা যতদিন বেঁচে ছিল তিনি বায়াত হননি। তিনি যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করতেন তিনি জাহিলিয়াতের মৃত্যুবরণ করতেন। আপনাদের যদি এখনো কথাগুলো হজম করতে, বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমি এই বায়াত রিলেটেড আরও কিছু হাদিস আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপরে আমরা কুরআনের আয়াতগুলোর দিকে যাব, যেগুলো নিয়ে এই আশেকে রাসূল বাহিনী, পীর দরবেশ মুর্শিদ বাহিনী মানুষকে ডাইরেক্ট মুশরিক বানিয়ে ফেলছে, ডাইরেক্ট কাফের বানিয়ে ফেলছে। মুসলিম শরীফের 4641, ইসলামিক ফাউন্ডেশনের 4595 নম্বর হাদিস, ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রাহমাতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত। আবু হুরায়রা এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো। যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, যে ব্যক্তি আমিরের অবাধ্যতা করলো সে আমারই অবাধ্যতা করলো। বুঝতে পেরেছেন? আবু হুরায়রার হাদিস আবারও মুসলিম শরীফের 4641 নম্বর হাদিস, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আল্লাহ রাসূলের আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমিরের অবাধ্যতা করলো সে আল্লাহ রাসূলেরই অবাধ্যতা করলো। সেম এই হাদিসটা ইমাম হোসেনের উপরে যায়, কারণ ইয়াজিদ ছিল তখন আমির। এখানে আরেকটা টুইস্ট আছে, এই যে আমিরের আনুগত্য এই বিষয়টা কিন্তু আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছে, যেহেতু আনুগত্য সে নেয়নি আবু বকরের। ইমাম হোসেন যেহেতু তাকে কারবালায় তো তাকে শর্তই দেওয়া হয়েছিল এটা যে ইয়াজিদের হাতে বায়াত হও তাহলে তো তোমাকে আমরা ছেড়ে দেব, তিনি তো রাজি হননি। তিনি এক হিসেবে তার 70-80 জন সঙ্গী নিয়ে তিনি যে বিশাল বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন যে প্রয়োজনে মৃত্যুবরণ করব, কিন্তু বায়াত হওয়ার প্রশ্নই ওঠে না ইয়াজিদের মতো লোকের হাতে। তাহলে তিনিও জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছেন যেহেতু তিনি বায়াত হননি। কিন্তু হজরত যারা এই হাদিসগুলো বানিয়েছে তারা হয়তো ভুলে গিয়েছে যে এই হাদিসগুলো মুয়াবিয়ার উপরও পড়ে, কারণ মুয়াবিয়াও কিন্তু হজরত আলীর বায়াত হয়নি। হজরত আলীর বায়াত তিনি হননি, উল্টো তার উপর বিদ্রোহ করে তিনি সিফিনের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেনও। তিনি যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করতেন তাহলে তিনি জাহিলিয়াতের মৃত্যুবরণ করতেন। এখন হজরত আলীর পক্ষে আবার আপনাকে একটা সুন্দর যুক্তি দাঁড় করানো যায়, এটা আমিই দাঁড় করাচ্ছি। আবার হজরত মুয়াবিয়ার পক্ষে খুব সুন্দর যুক্তি দাঁড় করানো যায়, যার মাধ্যমে তিনি এই জাহিলিয়াতে মৃত্যুবরণ করেননি সেটা প্রমাণ করা যায়। সেটা হচ্ছে কি, এই হাদিসে আছে যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমিরের অবাধ্যতা করলো সে আমারই অবাধ্যতা করলো, আর যে ব্যক্তি আমিরের আনুগত্য ছাড়া মৃত্যুবরণ করলো সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। তাহলে হজরত মুয়াবিয়া বলবে যে এই হাদিসের মধ্যে তো আছে আমিরের আনুগত্যের কথা, হজরত আলী তো আর আমির ছিলেন না, তিনি ছিলেন খলিফা। অতএব এই হাদিসের আলোকে আমি জাহিলিয়াতের মৃত্যুবরণ করিনি বা আমি রাসূলের অবাধ্যতা করিনি, কারণ হজরত আলী নিজেকে কখনো আমির বলেননি, তিনি খলিফা হিসেবে নিজেকে পরিচয় দিতেন। আবার দেখুন, এই হাদিসগুলোকে নিজের উপর অ্যাপ্লাই করার জন্য তার হাতে যেন সবাই বায়াত হয়, এই কারণে তিনি কিন্তু নিজেকে খলিফা খুব একটা বলতেন না, তিনি নিজেকে আমির বলতেন। এবং সুন্নি আলেমদের ওয়াজে প্রায় শুনবেন যে তারা এই হজরত মুয়াবিয়াকে আমিরে মুয়াবিয়া বলে, কারণ সে আমির। হাদিস অনুযায়ী আমিরের আনুগত্য, আমিরের হাতে বায়াত হতেই হবে। অতএব তিনি যেহেতু আমির, অতএব তার হাতে বায়াত হওয়া বাধ্যতামূলক। তাহলে এই হাদিসগুলো দিয়ে আমরা দেখলাম যে হজরত মুয়াবিয়াও বেঁচে গেলেন, ইয়াজিদও বেঁচে গেলেন। ধরা খেলো কে? ইমাম হোসেন, ফাতেমা আর হজরত আলী অল্পের জন্য ধরা খেতে খেতে বেঁচে গেছেন, নইলে তিনিও জাহিলিয়াতের মৃত্যুবরণ করতেন। এর পরের হাদিস, এটাও মুসলিম শরীফের
4649 নম্বর হাদিস, আবু বকর ইবনে আবু শাইবা ও আবদুল্লাহ ইবনে বাররাদি আশরারি আবু যর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পরম বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন আমি যেন আমিরের নির্দেশ শুনি ও মানি, যদি আমির হাত পা কর্তৃত হাবশী দাসও হয়। মানে যত খারাপ হোক, হাত পা যদি কাটাও থাকে তাহলেও সেই ইয়াজিদের হাতে বা মুয়াবিয়ার হাতে বায়াত হতেই হবে। এই হাদিস বানানোই হয়েছে তাদের হাতে বায়াত হওয়া বাধ্যতামূলক করার জন্য। পরের হাদিস 4650, একই হাদিস, যে সেই রিয়াতে আছে যে হাত পা কাটা হাবশী গোলামও যদি আমির হয় তবুও তার আনুগত্য করবে। একটা হাদিস সামনে চলে আসছে, এটা যদিও পরবর্তী সেগমেন্টে বলার ছিল, যেহেতু চলে এসেছে বলে ফেলে, যে অনেক পীর অলিয়া উলিয়া দরবেশ বায়াতের সময় বলে না যে বায়াত তো হয়েছেন, এই পীর সাহেব যা বলবে, মুর্শিদ যা বলবে, যদি আগুনে ঝাঁপ দিতে বলে তাও করতে হবে, এটাই হচ্ছে বায়াত। কিন্তু এইটাও কিন্তু হাদিস বিরোধী। সেই হাদিসটা হচ্ছে 4659 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনী পাঠান এবং এক ব্যক্তিকে তার আমির নিযুক্ত করে দেন। সে একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করল এবং তাদেরকে তাতে ঝাঁপ দিতে নির্দেশ দিল। একদল লোক তাতে ঝাঁপ দিতে প্রস্তুতি নিল এবং অপর একদল বলল, আমরা আগুন থেকেই পালিয়ে এসেছি, সুতরাং আগুনে ঝাঁপ দেওয়ার প্রশ্নই ওঠে না। যথাসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে ব্যাপারটি উত্থাপিত হলো। তখন তিনি যারা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত হয়েছিল তাদেরকে লক্ষ্য করে বললেন, যদি তোমরা তাতে প্রবেশ করতে তাহলে কিয়ামত পর্যন্ত সেখানেই অবস্থান করতে। পক্ষান্তরে অপর দলকে লক্ষ্য করে তিনি ভালো কথা বললেন। তিনি আরও বললেন, আল্লাহর অবাধ্যতা হয় এমন কাজে আনুগত্য নেই, আনুগত্য কেবল সৎ কাজে, নেক কাজে, ভালো কাজে। তাহলে সেই পীর মুর্শিদ দয়াল বাবা যদি এমন এমন আদেশ দেয় যেগুলো আল্লাহর আদেশ বিরোধী, কুরআন বিরোধী, সেগুলো মানা যাবে না। এটাই হচ্ছে সেই তার সপক্ষে দলিল। মুসলিম শরীফের 4659 নম্বর হাদিস। আচ্ছা, এবার আমাদের মূল প্রসঙ্গে যাই। সেই যে বায়াত, আমিরের হাতে বা পীর মুর্শিদের হাতে বায়াত না নিয়ে মৃত্যুবরণ করলে জাহেলি মৃত্যু, সেই প্রসঙ্গে ফিরে যাচ্ছি। এটাও মুসলিম শরীফের হাদিস, 4667 নম্বর। মুহাম্মদ ইবনে বাশশার আবু হাজিম হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা এর সাথে 5 বছর থেকেছি। আমি তার কাছে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলদের পরিচালনা করতেন নবীগণ। তাদের মধ্যকার একজন নবী মৃত্যুবরণ করলে অপর একজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। আমার পরে আর কোনো নবী নেই, বরং খলিফাগণ হবেন এবং তারা সংখ্যায় প্রচুর হবেন। তখন সাহাবীগণ বললেন, তাহলে আপনি এ ব্যাপারে আমাদেরকে কি আদেশ করেন? তিনি বললেন, যার হাতে প্রথম বাইয়াত বা আনুগত্যের শপথ করবে তারই আনুগত্য করবে এবং তাদেরকে তাদের হক প্রদান করবে। আল্লাহ তাদেরকে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন তারা কতটুকু দায়িত্ব পালন করেছে। তাহলে এই আবু হুরায়রার যে হাদিস, প্রথম পাঠে কি বলেছেন? বনী ইসরাইলদের পরিচালনা করতেন নবীগণ। তাদের মধ্যকার একজন নবী মৃত্যুবরণ করলে অপর একজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। আমার পরে আর কোনো নবী নেই, বরং খলিফাগণ হবেন এবং তারা সংখ্যায় প্রচুর হবেন। তার মানে উনি কি বোঝালো? বনী ইসরাইলদের পরিচালনা করতেন নবীগণ, মানে তাদের সবসময় একজন আমির থাকতো, নেতা থাকতো, তাই তো? আসলে কি নবীগণ থাকলেও সাহাবীরা বা যারা উপস্থিত কম থাকে তারা কি নবীদের মেনে চলে? মেনে চলে না। আমরা কোরআনে মুসা নবী সম্পর্কে যত আয়াত আছে আমরা যদি একটু ভালো করে পড়ি, আমরা দেখব যে মুসা নবী যেই কওমকে, তার যে সম্প্রদায়কে সেই নীলনদ পাড়ি দিয়ে ফিরাউনের সেই অত্যাচার জুলুম থেকে বাঁচিয়ে এনেছিলেন, তিনি মাত্র 40 দিন সেই তুর পর্বতে যাওয়ার ফাঁকেই বাছুর পূজা শুরু করেছিল। তারা কি নবীর অর্ডার মেনেছিল? মানেনি। যারা আল্লাহর এত মুজেজা, এত কারিশমা দেখেছিল, 9-10টা মুজেজা মুসা নবীকে দিয়েছিলেন সেই মিশরে থাকতে, স্বচক্ষে দেখার পরেও তারা সেই নবীর সেই একত্ববাদের উপর তারা প্রতিষ্ঠিত থাকেনি। মাত্র 40 দিন, 40টা দিনে তারা চোখ উল্টায় দিচ্ছে। শুধু তাই না, তার ভাই হারুনকে রেখে গিয়েছিল। হারুনও রানিং রাসূল, রানিং নবী। হারুন তাদের বাধা দিয়েছিলেন, তারা সেই বাধাও শোনেনি। তার মানে নবী রাসূলরা থাকলে যে কওমরা সব দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, এটা ভাবার কোনোই কারণ নেই। এটা ভাবাটা হচ্ছে কুরআন বিরোধী ভাবা। এবং আমরা আরও দেখতে পাই যে যুদ্ধের সময়ে যখন তারা মিশর থেকে এই ইসরায়েলের দিকে চলে আসছিল, তখন আল্লাহ তাদের আদেশ করেছিলেন যে তোমরা ওই শহরে যাও, গেলেই তোমরা তাদের সাথে যুদ্ধ করলেই জিতে যাবে। তারা উত্তর কি দিয়েছিল? সূরা মায়েদার 24 নম্বর আয়াতে আল্লাহ
তাদের সেই উত্তরটা শুনিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। তাইসিরুল কোরআনের অনুবাদটা পড়ছি যে তারা বলল, হে মুসা, তারা ওখানে যতদিন থাকবে ততদিন আমরা ওখানে কখনো প্রবেশ করব না। কাজেই তুমি আর তোমার আল্লাহ যাও আর যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। তার মানে কি? পরিষ্কার যে নবী রাসূলরা থাকলেও তাদের কওমরা, সাহাবীরা যে নবীদের অর্ডার শুনবে এটা প্রশ্নই ওঠে না। তারা ডাইরেক্ট বলেছে যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওইখানে যুদ্ধ করো, আমরা পারবো না, যুদ্ধ করে জিতে আসলে তারপর দেখা যাবে। এবং এটা শুধু মুসা নবীর ক্ষেত্রে প্রযোজ্য বিষয়টা তাও না, ঈসা নবীর ক্ষেত্রেও তার কওমে একই কাজ করেছিল। এবং আল্লাহ রাসূলের সময় একই জিনিস আমরা কোরআন পড়লেই আমরা দেখতে পাই যে সাহাবীদের তিনি বলেছেন তোমরা যুদ্ধের সময় ওইখানে দাঁড়াও, তারা ওইখানে না দাঁড়িয়ে আরেকখানে দাঁড়িয়েছে। সেই উহুদের যুদ্ধের উদাহরণ আমরা দেখতে পারি। বহু সাহাবীরা মুনাফিকি করেছে, যুদ্ধের ওইখানে গিয়ে রিটার্ন ব্যাক করে ফিরে এসেছে এবং সেই 50 দিনের জন্য তাদেরকে ওই যে এক ঘরে করে ফেলেছিল। এরকম অনেক সাহাবীদের কাহিনী আপনারা সেই তাবলিগ জামাতে গেলে হেকায়েতে সাহাবা বই পড়লে আপনারা দেখতে পাবেন। 50 দিনে এক ঘরে করে রেখেছিল, সেই সাহাবীরা যুদ্ধে যায়নি সময় মতো। অনেক সাহাবীরা ছিল যে আল্লাহর রাসূলের ঘরে উকি ঝুঁকি দিত, তার স্ত্রীদের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। এবং আল্লাহর আয়াত নাজিল করা লাগছে যে তোমরা আল্লাহর রাসূলের ঘরে গেলে অনুমতি ছাড়া ঢুকবে না, তোমরা তোমাদের খাবারের দাওয়াত দিলে তোমরা সেই যখন খাবার হবে তার আগে যাবা না। অনেকে করতো দুপুরে একটা দাওয়াত থাকলে 9টা 10টা 11টার সময় গিয়ে বসে থাকতো, আল্লাহর রাসূলের স্ত্রীদের সাথে একটু সখ্যতা করার চেষ্টা করতো। এই জন্য আল্লাহর রাসূলের স্ত্রীদের জন্য আলাদা আয়াত নাজিল করা লাগছে আল্লাহর, যে আল্লাহ বলেছেন যে আপনারা, হে নবী পত্নীরা, আপনারা তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন না। এবং সাহাবীদের জন্য আয়াত নাজিল করা লাগছে, তাদেরকে বলেছিল যে রাসূল না ডাকা পর্যন্ত তোমরা যাবে না এবং খাওয়া শেষ হলে সাথে সাথে চলে আসবে, কারণ তোমাদের এই থাকাটা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। এরকম অজস্র আয়াত কোরআনে আছে যে সাহাবীরা শুনতো না কথা, যুদ্ধের মাঠে শুনতো না, ফ্যামিলিতে শুনতো না, ইভেন আল্লাহ রাসূলের সাথে তারা উচ্চ স্বরে চিল্লাপাল্লা করতো। এবং আল্লাহ পাক এই যে সাতটা কাজ করলে জীবনের সকল আমল বরবাদ হয়ে যায়, তারা একটা এই সাহাবীদের জন্য নাজিল করেছিলেন যে তোমাদের গলার স্বর যদি আল্লাহ রাসূলের গলার স্বরের চেয়ে উঁচু হয়, তোমাদের জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে নবী রাসূলরা থাকলেই যে সাহাবীরা দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, এর প্রমাণ কোরআন, এটা তো কোরআন কোনো মতেই সমর্থন করে না। সেইখানে এই আমাদের আবু হুরায়রা হাদিস বানিয়েছে যে নবীরা ছিল একের পর এক। তার মানে কি? নবীরা একের পর এক ছিল মানে কি? একের পর এক নবীরা থাকলেই সব কম ভালো হয়ে যায়? বেস্ট সেই নবী মুসা নবী ছিল, তাই ওরা ডাইরেক্ট বলছে যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। এর চেয়ে বেয়াদবি পৃথিবীতে আর থাকতে পারে? একজন নবীর বলতেছে সে যুদ্ধে যাবে না, ভালো কথা, যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। আচ্ছা, হাদিসের পরের অংশে কি? আমার পরে আর কোনো নবী নেই, বরং খলিফাগণ হবেন এবং তারা সংখ্যায় প্রচুর হবেন। এটা আল্লাহ রাসূল কিভাবে জানে? আল্লাহর তো কোরআনেই বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি জানি না আর আমার সাথে আর আমার এবং তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করে। এটা আল্লাহ রাসূলের নিজের মুখ দিয়ে আল্লাহ রাসূল বলছেন। কোরআনের আয়াত আছে, সূরা আহকাফের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে বলো, এই যে সমস্ত আয়াতে বলো থাকবে, বুঝতে হবে এগুলো স্পেশাল আয়াতে এবং এগুলোর প্রতি আমাদের খুব ডিপলি ফোকাস করতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। আমি কেবল তাই মেনে চলি, আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। আমি তো কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। পরিষ্কার আয়াত, পরিষ্কার আল্লাহ রাসূলের মুখ থেকে ডাইরেক্ট হাদিস। এই হাদিসের কোনো রাবি টাবি কিচ্ছু নাই, হাসান না জয়ীফ না সহি এরকম কোনো আলেমদের মধ্যে কোনো মারামারি নাই, কোনো মতভেদ নাই, ডাইরেক্ট একেবারে পরিষ্কার 100% বিশুদ্ধ আহসান আল হাদিস, যে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে আল্লাহ কি করে। উনি নিজের ব্যাপারে কি করবে সেটা আল্লাহ ওনাকে জানাই নাই। সেইখানে তো আমরা কত কিছু বানিয়ে ফেলতেছি। ওনার সাহাবীদের উনি জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন 10 জন 15 জনকে, তারা বেস্টে সার্টিফিকেট প্রাপ্ত। নিজের সার্টিফিকেটেরই খবর নাই, সেখানে উনি অন্য সাহাবীদের সার্টিফিকেটের খবর দিয়ে দিয়েছেন। পুরো কোরআন বিরোধী কনসেপ্টে, মানুষের ঈমান আমল ধ্বংস করার কনসেপ্ট এইগুলো ঢুকাইছে। এই যে আল্লাহ রাসূলের মৃত্যু 200-300 বছর পরে মানুষের ঈমান আমল যেন ধ্বংস হয়, মানুষ যেন মুশরিক হয়ে মরতে পারে, কাফের হয়ে মরতে পারে, সেই সব প্ল্যান প্রোগ্রাম, ইবলিশের প্ল্যান প্রোগ্রাম সব এগুলো। উনি বলছেন যে আমার পরে
অনেক খলিফা হবে। ওনাকে কে বলছে এটা? উনি কোথায় এই তথ্য পাইছে? আপনি বলবেন যে এগুলো ওহি গায়রে মাতলু, সেগুলো আসতো। একটা গায়রে মাতলু হচ্ছে কোরআনের তাফসির। গায়রে মাতলু ওহি ছাড়া, এই হাদিস ছাড়া আপনি কোরআনের তাফসির করবেন কিভাবে? আপনি এই বিষয়টা যা আমাদের বলেন, আপনি নিজে কখনো ভেবে দেখেছেন আপনি কি বলছেন? একটা সূরা আম্বিয়া মনে করেন তার 50টা আয়াত, এর মধ্যে সায়েন্টিফিক প্রচুর আয়াত আছে। এর একটা আয়াত যে ওইখানে বিগ ব্যাং থিওরির আয়াত আছে সূরা আম্বিয়ার মধ্যে, সেটা এই মাত্র অল্প কয়েক বছর আগে সেই স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরি আবিষ্কার করার পরে এই জাকির নায়েক লেকচার দিয়ে বলছে যে এই বিগ ব্যাং থিওরিতে আমাদের কোরআনে সূরা আম্বিয়াতে আছে। কিন্তু আপনি যত হাজার হাদিস গ্রন্থ পড়েন, সূরা আম্বিয়ার সেখানে সেই বিগ ব্যাং থিওরির ওই তাফসির তো আল্লাহ রাসূল করে নাই। প্রচুর সায়েন্টিফিক আয়াত আছে কোরআনে, যার একটার তাফসিরও আপনি পাবেন না, নাই। এগুলো বিজ্ঞানীরা এখন আবিষ্কার করার পরে এখন মুসলিমরা বুঝতেছে যে আল্লাহর বাণী কত সত্য। সেই মরিস বুকাইলি যখন বই লিখছে যে ইসলাম, কোরআন, বাইবেল, একটা বই লিখছে না বিখ্যাত, তারপর মানুষ জানতে পারছে যে ইসলামের কত সায়েন্টিফিক আয়াত আছে। কোনো হাদিসে এগুলো কোনো ব্যাখ্যা ছিল না। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করার পরে মানুষ দেখছে যে কত চমৎকার মিল। তারপরও যদি একটা সূরা আম্বিয়া 50টা আয়াতের একটা সূরা, 112 আয়াতের সূরা, এই 112টা আয়াত যদি জিব্রাইল নিয়ে আসে ওহী করার জন্য, এর তাফসির শিখাই দিবে, তো 112 আয়াতের সূরা তাফসির কত আয়াত হইতে পারে আপনি ভাবছেন? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে বাশার বিন হায়াত না কোন এক মৌলানা, সে বলছে সে সূরা ফাতিহার তাফসির করছে খণ্ড। শুধু সূরা ফাতিহার 7 আয়াতের তাফসির করতে তার খণ্ড লাগছে 10। ততগুলো দল তৈরি হয়েছে, এদেরকে নতুন করে বাড়াতে হবে। আরে আমি তো ছোট মানুষ, আমার তো অত এলেম নাই। আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি। এটা শুধু সূরা ফাতিহার কাজ চলছে। সূরা ফাতিহার কাজে 11 খণ্ড হয়েছে। আমি আশাবাদী সূরা ফাতিহায় 15 খণ্ড হবে। এক খণ্ডে পেজ হচ্ছে 500টা, আর গোটা কোরআনের তাফসির করতে পৃষ্ঠা সংখ্যা খণ্ড লাগবে প্রায় 250 খণ্ড। আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ এটা করার তৌফিক দান করেন। এনে জড়ো করেছি, যত সহিহ হাদিস পাওয়া যায় সমস্ত সহিহ হাদিস সনদ সহ নিয়ে এসেছি। যেই কিতাবে যেভাবে আছে সেইভাবে এনেছি, এবং ওই আয়াত সম্পর্কে যত জয়ীফ হাদিস পাওয়া যায় সমস্ত জয়ীফ হাদিস এনেছি। হাদিস কেন জয়ীফ হলো, কোন রাবির কারণে হলো, এই রাবির বাড়ি কোথায়, এর জন্ম কোথায়, এ কেন জয়ীফ হলো, কি কারণে জয়ীফ বলা হলো, কোন কোন ইমাম তাকে জয়ীফ বললেন, কোন কোন ইমাম তাকে পরিত্যাগ করলেন, কি কারণে তিনি পরিত্যাগযোগ্য, এরকম উল্লেখ করে প্রত্যেকটা হাদিস যেটা জয়ীফ হলো কেন, এর প্রমাণ সহ ডিটেল দেওয়ার পরে সমস্ত কিতাবের তাফসির এক জায়গায় করে, তাফসিরের যত বিখ্যাত কিতাব আছে সমস্ত তাফসিরকে এক জায়গায় করে একটা বুঝ সেখানে দিয়েছি। এরপরে দিয়েছি হক তাফসির, এরপরে দিয়েছি আমাদের সমাজে প্রচলিত বাতিল তাফসির, এরপরে দিয়েছি আমার বুঝ। এরকম এক একটা আয়াতে এরকম করতে 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 সূরা ফাতিহায় পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে 5,500। তাহলে আল্লাহ রাসূলের কাছে এরকম 7টা আয়াত, 10টা আয়াত, 15টা আয়াতের একটা সূরা নাজিল হবে, আর এরকম 10 লক্ষ আরো গায়রে মাতলু ওহী নাজিল হবে ওইটার ব্যাখ্যা হিসেবে। এটা কোনো কমন সেন্সে ধরে এই কথা? আর এগুলো উনি কিভাবে মুখস্থ করবে? যেখানে কোরআনের আয়াত জাস্ট এগুলো 7টা, 10টা, 15, 20টা, 25টা করে নাজিল হইতো, সেগুলো উনি তাড়াতাড়ি মুখস্থ করতে চাইতো যে ভুলে না যায়। আল্লাহ তারপর সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করছেন। সেইখানে একটা সূরার তাফসির 10 আয়াত, সূরার তাফসির 200, 300, 500 আয়াত, সেগুলো উনি সাথে মুখস্থ করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? যদি বলেন না এগুলো উনি লিখে রাখতো, তো উনি লিখে রাখবে কি? কুরআনই তো উনি লিখে রাখতো না। হাদিস বিদরা তো তাই বলে, কুরআনই উনি লিখে রাখতো না, উনি কাতে বহি রাখছিল। সেখানে এত লক্ষ লক্ষ হাদিস উনি কাদের দিয়ে লিখে রাখাবে? এটা সম্ভব? এটা কি মানে আমাদের কি হয়েছে? আমরা ধর্মান্ধ হয়ে যাচ্ছি না উন্মাদ হয়ে যাচ্ছি না নির্বোধ হয়ে যাচ্ছি? আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমরা কি যে বিশ্বাস করি, কেন যে বিশ্বাস করি, কোনো সব পুরো এলোমেলো সব। আচ্ছা, হাদিসটা লাস্টের অংশ কি? তখন সাহাবীগণ বললেন, তাহলে আপনি এ ব্যাপারে আমাদেরকে কি আদেশ করেন? তিনি বললেন, যার হাতে প্রথম বাইয়াত বা আনুগত্যের শপথ করবে তারই আনুগত্য করবে এবং তাদেরকে তাদের হক প্রদান করবে। আল্লাহ তাদেরকে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন তারা কতটুকু দায়িত্ব পালন করেছে। এই যে
যার হাতে প্রথম বায়াত বা আনুগত্যের শপথ করবে তারই আনুগত্য করবে। পরিষ্কার, এটা যেন ওই যে ইমাম হোসেনের বিপক্ষে গেল এই হাদিসটা। প্রথমে আমরা জানি যে মুয়াবিয়া যখন বেঁচে ছিল তার ইয়াজিদকে উত্তরসূরি করে দিছে, তাহলে অনেকে ডেকে ডেকে বলছে যে ইয়াজিদের হাতে বায়াত হও তিনি জীবিত থাকা অবস্থাতেই। তাহলে প্রথম বায়াত হইল ইয়াজিদের কাছে, এখন যদি ইমাম হোসেনের কাছে যেন কেউ বায়াত হইতে না পারে, এই হচ্ছে সেই সিস্টেমটা করলো এই হাদিসটা বানায়। তাও বানাইছে কারে দিয়ে? আবু হুরায়রাকে দিয়ে বানাইছে, যে প্রথমে যার হাতে বায়াত হবা তারপরে আর কারো হাতে বায়াত হইতে পারবা না। শুধু তাই না, আরো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আছে যে ইমাম হোসেনকে যে হত্যা করা হয়েছে, যারা হত্যা করছে তারা আল্লাহ রাসূলের আদেশ পালন করছে, তাদের এক বিন্দু পরিমাণ গুনাহ হয় নাই। সেটা আসছে, সে সামনেই আসছে সেই হাদিস। মুসলিম শরীফের 4690 নম্বর হাদিস। আরফাজা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, অচিরেই নানা প্রকার ফিতনা ফাসাদের উদ্ভব হবে। যে ব্যক্তি ঐক্যবদ্ধ উম্মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চালাবে, তোমরা তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেবে, সে যে কেউ হোক না কেন। খেয়াল করেছেন হাদিসটা? যে ব্যক্তি ঐক্যবদ্ধ উম্মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চালাবে, তোমরা তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেবে, সে যে কেউ হোক না কেন। কারণ মুয়াবিয়া ইয়াজিদকে বানিয়ে গেছে, সবাই ঐক্যবদ্ধ, মুয়াবিয়ার সময় তো সবাই ঐক্যবদ্ধ ছিল, ইয়াজিদের হাতে বায়াত হয়েছে অধিকাংশ মুসলিম তখন যারা ছিল। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস কে চালাইছে? ইমাম হোসেন। সে বায়াত হবে না, সে বিভিন্ন এর কাছে যায়, ওর কাছে যায়, এই সাহাবীর কাছে যায়, ওই সাহাবীর কাছে বিভিন্ন পরামর্শ করে, মদিনাবাসী সবাই ইমাম হোসেনকে চাচ্ছে। তাহলে এই হাদিসের আলোকে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে কে? ইমাম হোসেন। তাহলে আল্লাহ রাসূলের অর্ডার কি? সূরা সহিহ মুসলিম শরীফের 4690 নম্বর হাদিস অনুযায়ী তোমরা তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেবে। তা আল্লাহ রাসূলের যে নাতি ইমাম হোসেনকে যে তরবার দিয়েই গর্দান উড়িয়ে দেওয়া হয়েছে, মস্তক দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তাহলে এটা হাদিস অনুযায়ী তারা আল্লাহ রাসূলের অর্ডার পালন করছে। আল্লাহ রাসূলের অর্ডার পালন করা মানে আল্লাহরই অর্ডার পালন করা, মানে আল্লাহর নির্দেশেই তারা ইমাম হোসেনকে গর্দান উড়িয়ে ফেলেছে। এই হচ্ছে তার প্রমাণ। 4692 নম্বরও একই ক্যাটাগরির হাদিস। সেই আরফাজা হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের এক নেতার অধীনে একতাবদ্ধ থাকা অবস্থায় যে ব্যক্তি এসে তোমাদের শক্তি খর্ব করতে উদ্যত হয় অথবা তোমাদের ঐক্য বিনষ্ট করতে চায়, তাকে তোমরা হত্যা করবে। ইসলামিক ফাউন্ডেশন 4645 নম্বর হাদিস। 4693 নম্বর হাদিস। আবু সাইদ হতে বর্ণিত, আবু সাইদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুই খলিফার জন্য বায়াত গ্রহণ করা হয় তবে তাদের শেষোক্ত ব্যক্তিকে হত্যা করবে। যদি দুই খলিফার জন্য বায়াত গ্রহণ করা হয় তবে তাদের শেষোক্ত ব্যক্তিকে হত্যা করবে। তাহলে এই হাদিস অনুযায়ী প্রথম খলিফা হচ্ছে ইয়াজিদ আর দ্বিতীয় খলিফা হচ্ছে ইমাম হোসেন। হাদিসে অর্ডার কি আছে? যে শেষোক্ত ব্যক্তিকে হত্যা করবে। তাহলে ইমাম হোসেনকে কি করতে হবে? হত্যা করতে হবে। বাস, জাস্টিফাই হয়ে গেল। ইমাম হোসেনকে হত্যা করা রাসূলের অর্ডার ছিল। এবার দেখুন, আপনি যত অপকর্ম করেন, মানে ক্ষমতার মসনদে বসে, যে আজকে আলোচনার শুরুতে যে বলেছিলাম যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের সেই প্রবন্ধের মধ্যে তিনি এই মুয়াবিয়ার উদাহরণ দিয়েছিলেন, সেই ইয়াজিদের উদাহরণ দিয়েছিলেন যে ইয়াজিদ মদিনায় আগুন জ্বালিয়ে দিয়েছিল, গণধর্ষণ করেছিল, কাবা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, শত শত মুসলিম, হাজার হাজার মুসলিমকে হত্যা করেছিল, ইমাম হোসেনকে মেরেছিল, সাহাবীরা অনেক কষ্ট পাইছিল, কিন্তু কিছু করতে পারবে না। কেন? এই হাদিস দিয়ে ঠেক দেওয়া হয়েছে। হাদিস কি? মুসলিম শরীফের 4694 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন কত কামিরের উদ্ভব ঘটবে তোমরা তাদের চিনতে পারবে এবং অপছন্দ করবে। যে ব্যক্তি তাদের স্বরূপ চিনল সে মুক্তি পেল, এবং যে ব্যক্তি তাদের অপছন্দ করলো নিরাপদ হলো। কিন্তু যে ব্যক্তি তাদের পছন্দ করলো এবং অনুসরণ করলো, লোকেরা জিজ্ঞেস করলো, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, যতক্ষণ তারা নামাজ পড়বে। এই যে নামাজ বেহেশতের চাবি, দেখছেন কেন নামাজ বেহেশতের চাবি, আর কেন নামাজ নিয়ে এত মাতামাতি? এই হচ্ছে কাহিনী। যদি খলিফা নামাজ পড়ে তাহলে আর তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। যত অপছন্দ করুক, যত অন্যায় করুক, যত জুলুম করুক, কোনো সমস্যা নাই। সে যদি নামাজ পড়ে তার বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহ রাসূলের নিষেধ আছে।
তার মানে ইয়াজিদ, মুয়াবিয়া, মারওয়ান, সে যত অন্যায় অত্যাচার জুলুম করুক, যত কাবা ঘরে আগুন লাগিয়ে দিক, যত ইমাম হোসেনকে মস্তক দ্বিখণ্ডিত করুক, যত গণধর্ষণ করুক, সে যদি নামাজ পড়ে যুদ্ধ করা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে। আরও হাদিস শোনেন, 4698 নম্বর হাদিস। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ভালোবাসো আর তারাও তোমাদেরকে ভালোবাসে। তারা তোমাদের জন্য দোয়া করে, তোমরাও তাদের জন্য দোয়া করো। পক্ষান্তরে তোমাদের নিকৃষ্ট নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ঘৃণা করো আর তারাও তোমাদেরকে ঘৃণা করে। তোমরা তাদেরকে অভিশাপ দাও আর তারাও তোমাদেরকে অভিশাপ দেয়। বলা হলো, হে আল্লাহর রাসূল, আমরা কি তাদেরকে তরবারি দ্বারা প্রতিহত করব না? তখন তিনি বললেন, না, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ পড়বে। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে তরবারি দিয়ে তাদেরকে প্রতিহত করা যাবে না। আর যখন তোমাদের শাসকদের মধ্যে কোনরূপ অপছন্দনীয় কাজ দেখবে তখন তোমরা তাদের সে কাজকে ঘৃণা করবে, কিন্তু তাদের আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে না। বুঝতে পেরেছেন আশা করি হাদিসটা কেন বানানো হয়েছে। 4687 নম্বর হাদিস মুসলিম শরীফের। উবাইদুল্লাহ ইবনে মুয়াজ আম্বারি নাফি রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আবদুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহুর নিকট এলেন যখন হাররা মানে হৃদয় বিদারক এর ঘটনা ঘটেছে এবং যুগটা ছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার যুগ। তখন তিনি ইবনে মুতি বললেন, আবু আব্দুর রহমানের জন্য বিছানা পেতে দাও। তখন তিনি বললেন, আমি তোমার কাছে বসতে আসিনি, এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে হাদিস শুনেছি তা তোমাকে শোনাতে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিয়ে মৃত্যুবরণ করে, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে যে তার কোনো দলিল থাকবে না। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ঘাড়ে বায়াতের কোনো চুক্তি নেই, তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু। দেখেছেন কোন সময় হাদিস এটা বানানো হয়েছে? সেই ইয়াজিদের সময় হাদিস এটা বানানো হয়েছে। মানে ইয়াজিদের আপনার হাতে আপনার বায়াত হইতে হবে এই হাদিস অনুযায়ী, কারণ আপনি যদি তার হাতে বায়াত না হন তাহলে আপনার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। 4685 নম্বর হাদিস ইবনে আব্বাস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমিরের কোনো কার্যকলাপ অপছন্দ করে তার উচিত ধৈর্য ধারণ করা। কেননা যে কোনো ব্যক্তি শাসকের থেকে তার আনুগত্য থেকে বেরিয়ে গিয়ে বিঘৎ পরিমাণ সরে যাবে এবং তারপর এ অবস্থায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু। ইসলামিক ফাউন্ডেশনের 4638 নম্বর হাদিস। 4684 নম্বর হাদিস ইবনে আব্বাস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমিরের মধ্যে এমন কোনো ব্যাপার দেখে যা সে অপছন্দ করে তবে সে যেন ধৈর্যের পথ অবলম্বন করে, কেননা যে ব্যক্তি জামাত থেকে সামান্য পরিমাণ সরে গেল এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলো সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। ইসলামিক ফাউন্ডেশন 4637 নম্বর হাদিস। 4680 আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বেরিয়ে গেল এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। 4679 নম্বর হাদিস হুজাইফা ইবনে ইয়ামান হতে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি ছিলাম অকল্যাণের মধ্যে, তারপর আল্লাহ আমাদের জন্য কল্যাণ নিয়ে আসলেন, আমরা তাতে অবস্থান করছি। এই কল্যাণের পেছনে কি আবার কোনো কল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এই কল্যাণের পেছনে কি আবার কোনো অকল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তা কিভাবে? তিনি বললেন, আমার পরে এমন সব নেতার উদ্ভব হবে, এমন সব আমিরের উদ্ভব হবে যারা আমার হিদায়াতপ্রাপ্ত হবে না এবং আমার সুন্নাতও তারা অবলম্বন করবে না। অচিরেই তাদের মধ্যে এমন সব ব্যক্তির উদ্ভব হবে যাদের আত্মা হবে মানব দেহে শয়তানের আত্মা। রাবি বলেন, তখন আমি বললাম, তখন আমরা কি করব হে আল্লাহর রাসূল, যদি আমরা সে পরিস্থিতির সম্মুখীন হই? বললেন, তুমি আমিরের কথা শুনবে এবং মানবে। যদি তোমার পিঠে বেত্রাঘাত করা হয় বা তোমার ধন সম্পদ কেড়েও নেওয়া হয় তবুও তুমি শুনবে এবং মানবে। কি চমৎকার হাদিস! যে এমন লোক যদি হয় যে এত খারাপ, এত জঘন্য, এত নির্মম, এত নিষ্ঠুর, এত জালিম যে মনে হবে যে তার আত্মা হয়েছে শয়তানের আত্মা, ইবলিশের আত্মা, তারপরও এবং সে যদি তোমার পিঠে বেত্রাঘাত করে, তোমার ধন সম্পদও কেড়ে নেয়, এত জুলুম অত্যাচার নির্যাতন করে, তারপরও কি করতে হবে? তবুও তুমি শুনবে এবং মানবে। মানে ইয়াজিদকে বাঁচানো, মুয়াবিয়া, এরা যা কিছু করবে শুনতে হবে, মানতে হবে। আপনার ধন সম্পদ সব নিয়ে যাবে, তাও আপনি শুনবেন এবং আপনি মানবেন। আপনার উপর যত অত্যাচার করুক কিচ্ছু করার নাই। 4673 নম্বর হাদিস
উসাইদ ইবনে হুজায়ের রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে জনৈক আনসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে সাক্ষাৎ করলো এবং বলল, আপনি অমুককে যেভাবে কর্মচারী নিযুক্ত করেছেন সেভাবে আমাকেও কি কর্মচারী নিয়োগ করবেন না? তখন তিনি বললেন, আমার পরে তোমরা অনেক পক্ষপাতিত্ব দেখবে, তখন তোমরা ধৈর্য ধারণ করবে যে পর্যন্ত না তোমরা হাউজে কাউসারে আমার সাথে মিলিত হও। মানে অনেক পক্ষপাতিত্ব দেখবেন, অনেক সাপোর্টার দেখবেন যে সব 2 নম্বরে চলতেছে, জুলুম চলতেছে। তারপর কি করতে হবে? তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। হাদিসের লাস্টের অংশ দেখে বোঝা যাচ্ছে যে হাদিসটা কি পরিমাণ বানোয়ার। তোমরা কোন পর্যন্ত ধৈর্য ধারণ করবে? মানে অসীম সীমা দিয়ে দিচ্ছে যে তোমরা হাউজে কাউসারে মিলিত হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করবে, মানে আনলিমিটেড মেয়াদ দিয়ে দিল যে 1000 বছর যদি এরকম যায় তবুও তোমরা কিচ্ছু করতে পারবে না, ধৈর্য ধারণ করতে হবে। আবার সেই হাত পাকাটা হাবশি দাসের কথা, সেই হাদিস তো বললামই প্রথমে, যে সেই আমির যদি এত জঘন্য হয় যে হাত পা কাটা, কিচ্ছু নাই, পঙ্গু ল্যাংড়া যা হোক, সে যদি হাবশি খুব কালো, দেখতে খুবই কুৎসিত হয়, তবুও তার আনুগত্য করতে হবে। সে যত জুলুম করুক, যত অত্যাচার করুক, যত তার ভিতরে যদি ইবলিশের আত্মাও থাকে, তাও আপনাকে কি করতে হবে? তার আনুগত্য করতে হবে। এবং যদি অন্য কেউ ওই খলিফা, ওই আমির রানিং থাকা অবস্থায় যদি অন্য কেউ খলিফা বা আমির হিসেবে যদি ঘোষণা দেয় এবং কেউ যদি বায়াত করে, তাহলে দ্বিতীয় খলিফাকে তরবারি দিয়ে হত্যা করতে হবে, মানে সে যতই যোগ্য হোক না কেন। তার মানে ইমাম হোসেনকে হত্যা করা 100% শরীয়ত সম্মত, 100% হাদিস সম্মত, 100% রাসূলের কথার অনুসরণ। আর রাসূলের কথা অনুসরণ মানেই তারা কি বলবে আপনাকে? আল্লাহর অনুসরণ। তার মানে তারা আল্লাহর আদেশেই, মানে হত্যা করলো ইমাম হোসেনকে, দোষ গিয়ে দিল কাকে? ডাইরেক্ট আল্লাহর উপরে চাপায় দিল। এটা আল্লাহরই আদেশ, কারণ রাসূলের আদেশ মানে আল্লাহর আদেশ। অথচ আমরা তো যারা কোরআন অনুসারী, আমরা তো জানি যে রাসূলের আদেশ মানে কি? রাসূল আল্লাহ যা আদেশ করছেন তার বাইরে কোনো আদেশ তিনি করতে পারেন? আল্লাহর আদেশ কি? আল্লাহর বার্তা কি? কোরআন। আর আল্লাহর রাসূল সূরা আকাফের 9 নম্বর আয়াতে আমরা কি পড়লাম? যে আল্লাহ রাসূল নিজেই বলতেছেন যে আমি তাই অনুসরণ করি আমার উপর যা ওহী করা হয়, মানে এই কোরআন। ওহী করা হয় কি? কোরআনই তো ওহী করা হয়। এবং আল্লাহর হিফাজতের দায়িত্ব কি নিয়েছেন কোনটা? এই মুসলিম শরীফ না তিরমিজি শরীফ না বুখারী শরীফ? এই লক্ষ লক্ষ 30 লক্ষ হাদিস হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন? নেননি। তিনি নিয়েছেন এই কোরআন হেফাজত করার দায়িত্ব। আর যুগে যুগে তাই হয়েছে, সেই তাওরাতের সাথে, ইঞ্জিলের সাথে, বেদের সাথে এই হয়েছে। নবী রাসূলুল্লাহ যাওয়ার পরেই তাদের নামে, তাদের কথা কাজে মনোসম্মতি এই হাদিস বানানো হয়েছে। এবার আমরা একটু কোরআন থেকে দেখি। এটা হচ্ছে সামোহারিন ব্লগে লিখেছেন SM ইসমাইল, 5 এপ্রিল 2016 সালে। তিনি একটা প্রশ্ন করেছেন যে আমরা যাকে পীর মুরিদ করা বলে থাকি, মানে হলো বায়াত করা এবং হওয়া, এর বিধান কি কোরআনে হাদিসে কোথাও আছে? উত্তর, হে রাসূল, যেসব লোক আপনার নিকট বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর নিকটই বায়াত হচ্ছিল, তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। হে রাসূল, আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার নিকট বায়াত হচ্ছিল। দিল একটা কোরআনের আয়াতের একটা অপব্যাখ্যা মেরে দিল। মানে এই আয়াতে যে শুধু যে পীর মুরিদি জায়েজ করা হয়েছে তা না, এই আয়াত দিয়ে পুরো মানে রাসূলকে আল্লাহ বানানো হয়েছে, মানে আল্লাহ, রাসূলই হচ্ছে আল্লাহ। কারণ এখানে বলা আছে, আপনি এদের মারিফতের ওয়াজ শুনলে আপনি আরো পরিষ্কার বুঝতে পারতেন। এখানে কি বলা আছে যে যেসব লোক আপনার নিকট বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর নিকটে বায়াত হচ্ছিল, তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। তাহলে তাদের হাতের উপর কার হাত ছিল? আল্লাহর হাত। মানে ওটা রাসূলের হাত না, ওটা হচ্ছে আল্লাহর হাত। আবার আরো হাদিস তো বানানো হয়েছে যে যারা অধিক নামাজ পড়ে, নফল ইবাদত করে, তাহলে কি হয়? একসময় তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আল্লাহর পা হয়ে যায়, তাদের কথা আল্লাহর কথা হয়ে যায়, তাদের জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায়, মানে পুরো মানুষই আল্লাহ হয়ে যায় তখন। সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা আকাশ সমূহ এবং পৃথিবী সমূহ এবং যা কিছু উভয়ের মধ্যে ইল্লা বিল হক, ইহা ব্যতীত যে দ্বারা তিনি সত্যকে প্রকাশ করবেন। সত্য হচ্ছেন আল্লাহ, আল্লাহর অস্তিত্ব প্রকাশ পাবে, এই জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন আপনি যদি বলেন যে মহাবিশ্ব সৃষ্টি করে মোহাম্মদ সাল্লামকে প্রকাশ করার জন্য, তো এটা কিরকম কথা হলো? এটা মস্ত বড় শিরক। এই জাল হাদিসগুলো যারা তৈরি করে তারা আমাদের চাইতে বহু বহু জ্ঞানী লোকেরা। এরা ইহুদি খ্রিস্টানদের এত বড় আলেম যে তাদের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান তুলনা হয় না। কিভাবে আঘাতটা করছে মানুষকে, এই হাদিসগুলি দ্বারা কিভাবে মানুষকে মুশরিক বানাচ্ছে, অবাক কাণ্ড। মানুষ নফল ইবাদত করতে করতে তার হাত পায়ে আল্লাহর হয়ে যায়। কি কেমন কথা বলেন!
যেখানে আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই, তার কোনো দৃষ্টান্ত নাই। এখন একটা নফল ইবাদত করতে তার হাত পা আল্লাহর হাত পা হয়ে গেল, এগুলো শিরক। অথচ এগুলি কিন্তু মানুষেরা সমাজে প্রচার করছে। কাজে এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা তো আমাদের বিরুদ্ধে ফতুয়া ছুঁড়ে মারেন, কিন্তু এইসব কথাগুলো আবিষ্কার করতে যে আমাদের কত পরিশ্রম লাগে সেটা আল্লাহ জানে, আপনারা তা বুঝবেন না। যে এইগুলি আবিষ্কার করতে, গবেষণা করতে আমাদের কি দিবারাতি পরিশ্রম লাগছে। শুয়েছি একটু বিশ্রাম করব, এখনই এমন একটা কথা মনে পড়ছে যে এখনই এটা দেখা দরকার, ওইখান থেকে উঠা আবার সেই তাফসির কিতাব দেখতে শুরু করি, তাহলে পরে হারিয়ে যাবে। এভাবে আমি কেন, যারাই গবেষণা করে যথেষ্ট কষ্ট পরিশ্রম না করলে এগুলি আয়ত্তে আসে না। আর এই হাদিসে তো সেই মারিফতে আপনারা বুঝাবে যে তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, মানে কি এটা রাসূলের হাত ছিল না, এটা আল্লাহর হাত, মানে কি রাসূলই আল্লাহ। অথচ আল্লাহ কুরআনে কি বলছেন? সূরা ইখলাস তো আমরা সবাই জানি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীতে কিছু নাই। তার সাথে যে আপনি তুলনা দিবেন, তার হাত কেমন, পা কেমন, চোখ কেমন, তুলনা দেওয়ার তার সদৃশ্য কিচ্ছু নেই। আরেক আয়াতে আছে যে লাইসা মিনাল মিসলিহি, যে তার দৃষ্টান্ত কিছুই হতে পারে না। আল্লাহর কোনো দৃষ্টান্ত হয় না, কোনো উদাহরণই হয় না। রাসূলের মতো না, আদমের মতো না, ইব্রাহিমের মতো না, মুরগির বাচ্চার মতন কোনো দৃষ্টান্ত, কোনো উদাহরণই তো আপনি দিতে পারবেন না, কারণ এটা আল্লাহরই অর্ডার। তার মতো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো তার কোনো কিছু কুফু নাই, তার সমতুল্য কিছুই নাই। আর আপনি তার কোনো মিসলিহি দিতে পারবেন না, কোনো দৃষ্টান্তই দিতে পারবেন না, এটা আল্লাহর অর্ডার। তাহলে এখানে তাইলে হাতের কথা বলতে কি বোঝানো হয়েছে এটা আমাদের বুঝতে হবে। এটা না বুঝলে আমাদের ঈমান ধরে রাখা অনেক কষ্টকর। এখন এই যে আল্লাহ বলতেছে যে তোমরা আল্লাহকে মানো, তার রাসূলকে মানো। রাসূলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা, তাহলে রাসূল মানে কি আল্লাহ? বিষয় হচ্ছে কি, আপনি যে আল্লাহর অর্ডার শুনবেন, আল্লাহর আদেশ শুনবেন, কিভাবে শুনবেন আপনি? আপনাকে কি আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে বলবে যে আমি আল্লাহ, এই তুমি করবা, রোজা রাখবা, হজ করবা, জাকাত দিবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, কারোর উপর জুলুম করবা না, এটাকে আপনাকে ফোন করে বলবে? কখনোই বলবে না। কেন বলবেন? আপনি প্রশ্ন করতে পারেন, কেন আমার বললে সমস্যা কি? আমার একটু ফোন দিলে আল্লাহর ফোন দিয়ে বলতে পারে না? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইতে পারে না? আল্লাহ কেন আপনারে বলবে না? তার উত্তর আল্লাহ কুরআনেই দিচ্ছে। আল্লাহ কুরআনে বলছে যে মানুষের সেই যোগ্যতা নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে, এই যোগ্যতাই আপনার নাই। আল্লাহর কাছে আপনি সেই মাছির চেয়ে মাছির চেয়ে তো মনে হয় মাছিরও তো উদাহরণ দিচ্ছে আল্লাহ, অথচ আপনার নাম মানে কি বলবো, মশা মাছি কি? আল্লাহর কাছে পুরো সারা জাহানেরই কোনো মূল্য নাই। তিনি শুধু বলেন কুন ফায়াকুন, বলো আর হও আর হয়ে যায়। তিনি স্রষ্টা, তার কাছে কোনো কিছুর মূল্য থাকতে পারে? তিনি শুধু কুন বলবেন, হয়ে যাবে, আবার ধ্বংস বলবেন, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিচ্ছুর মূল্য নাই। আপনার মতো সামান্য মানুষ, আপনার এই যোগ্যতাই হয় না। আল্লাহ কথাটা এত চমৎকার একটা ওয়ার্ড ইউজ করছে যে মানুষের এই যোগ্যতাই নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে। তাইলে কি করবে আল্লাহ? যেহেতু আপনার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন, আপনারা সেই যোগ্যই মনে করেন আসে, আপনি এত তুচ্ছ আল্লাহর কাছে। এবং আপনি জন্ম ইতিহাসটা, আপনি আমাদের সবার জন্মটাই আমরা ভাবি না কেন? কি থেকে আমাদের জন্ম? অপবিত্র এক ফোঁটা পানি থেকে আমাদের জন্ম। আমরা নিজেদের জন্মটাই আমরা ভাবলেই আমরা বুঝতে পারি যে আমরা কতটা তুচ্ছ, আমাদের নিজেদের কাছেই আমরা কতটা তুচ্ছ, আল্লাহর কাছে আমরা কতটা তুচ্ছ, যে আমাদের সেই যোগ্যতাই নাই যে আল্লাহ সরাসরি কথা বলবে। তাহলে আল্লাহ কি করবে? আল্লাহ কোরআনে তারও উত্তর দিচ্ছে যে হয় সে ওহী পাঠাবে, নয় সে পর্দার আড়াল থেকে বলবে, আর না সে রাসূল পাঠাবে। সূরা শুরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। তাহলে এই আল্লাহ সরাসরি বলে দিচ্ছে যে আপনার আমার সেই যোগ্যতাই নাই, সেই মর্যাদাই নাই যে আল্লাহ আপনার আমার সাথে সরাসরি কথা বলবেন। ওই যে অমুক পীর, কাতেবে পীর, তার সাথে আল্লাহ ডাইরেক্ট কানেকশন, আপনি এই আয়াত দিয়ে বিচার করেন যে ডাইরেক্ট কানেকশন হয়েছে কিনা, সে আল্লাহর ওহী পায় কিনা, এই যোগ্যতাই নাই। আর কি? পর্দার আড়াল ছাড়া, মুসা নবীর সাথে যেভাবে বলছে, আর কি? কোনো দূত পাঠানো ছাড়া। দিস ইজ দ্য প্রসেস। কোনো রাসূল পাঠাবে বা কোনো ফেরেশতা পাঠাবে, তো ফেরেশতা তো আল্লাহ রাসূলদের কাছে পাঠায়, রাসূলদের মাধ্যমে। আল্লাহ রাসূলের সাথে আল্লাহ কখনোই জীবনে, মানে কুরআনে পাই নাই যে একবারও তিনি সরাসরি কথা বলছেন। জিবরাইল ছাড়া সরাসরি কথাই বলেন নাই, কখনোই বলেন নাই। সরাসরি বলতে সেই পর্দার আড়াল বোঝাচ্ছি আমি, যে মুসা নবীর সাথে যেভাবে বলেছিল, আল্লাহ রাসূলের সাথে তিনি অল টাইম জিবরাইলের মাধ্যমেই কথা বলছেন। আপনার সেই যোগ্যতাই নাই।
তাহলে আল্লাহ কি আপনাকে সরাসরি অর্ডার দিবে? যেহেতু আপনার সাথে সরাসরি সে কথা বলবে না আল্লাহ, তাহলে একটা রাসূল পাঠাবে। তাহলে রাসূল কি বলবে? রাসূল বলবে আমি সত্য কথা বলি, আমি ইনসাফ করি, আমি কারোর উপর জুলুম করি না, আমি গীবত করি না, আমি সত্য বলি না, আমি যা যা করি তোমরা সেটা অনুসরণ করো। এবং আমি যে যে এগুলো করতেছি, এগুলো আমি মন গড়া করতেছি না। আমি যে তোমাদের সাথে মিষ্টি ব্যবহার করি, তোমাদের গরিব আত্মীয় স্বজন অভাবী সবাইকে দান করি, সাদকা করি, ইনসাফ করি, এই যে ভালো কাজগুলো আমি করি, এগুলো আমার কাছে ওহী পাঠানো হয়, ওই কুরআন পাঠানো হয়, বা ইনজিল পাঠানো হয়, বা তাওরাত পাঠানো হয়, ওইখানে আমি এইগুলো পাই, ওইখানে লিখিত পাই, অথবা আমাকে শোনানো হয়, জিব্রাইল বা অন্য কোনো ফেরেশতা আমাকে শোনায়, সেইটাকে আমি অনুসরণ করি। আমি যে যা যা অনুসরণ করতেছি তোমরা ঠিক সেম জিনিস অনুসরণ করো, মানে আমাকে অনুসরণ করা। আমাকে অনুসরণ করা বলতে মানে কি? আমি যেইভাবে হাঁটি ওইভাবে হাঁটো, আমি যেইভাবে হাঁচি দেই ওইভাবে হাঁচি দেবা, আমি যেভাবে কাশি দেই, আমি যেভাবে কান্নাকাটি করি, তুমি ওই সেম টু সেম ওইভাবে কপি করবা, মানে অনুকরণ করবা। অনুকরণ না, মানে কপি করা না, আমাকে তোমরা ফলো করবা, অনুসরণ করবা। মানে আমি যেই স্টাইলে এই নেক আমলগুলো করি, তোমরা তো জানো যে আল্লাহ বলেছেন যে যারা ঈমান আনে আর সৎকর্ম করে তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ। এবং এই সৎকর্মর পরিমাপ থাকতে হবে, যে মিজানের পাল্লা আল্লাহ ওজন দিবেন। সূরা আরাফের ৮-৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওজন দিয়ে যদি তোমার এই নেক আমলের পরিমাণটা বেশি হয় তোমার বদ আমলের চেয়ে, তাহলে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে এই নেক আমল কি কি করতে হয় আর কি কি বদ আমল ত্যাগ করতে হয়, সেগুলো আমাকে ওহির মাধ্যমে জানানো হয়, তোমরা সেগুলো অনুসরণ করবা, তাহলে তোমরা সফল হতে পারবে। তার মানে এই আল্লাহকে, এই রাসূলকে অনুসরণ মানে আল্লাহকে অনুসরণ। এই রাসূলকে অনুসরণ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? কুরআনকে অনুসরণ। কুরআনে যা যা অর্ডার আল্লাহ দিচ্ছেন সেগুলোকে অনুসরণ করতে হবে। আপনি মানুষকে কপি করলে হবে? মানুষকে কপি করা যাবে না। কি করতে হবে? সে যে সমস্ত ন্যাক আমলগুলো করে আর যে সমস্ত বদ আমলগুলো থেকে বিরত থাকে ওগুলো অনুসরণ করতে হবে। এবং ওগুলো শুধু ওই রাসূলের জন্য আল্লাহ দেন না, ওই রাসূল মৃত্যুবরণ করলেও সেই লিখিত ওহীগুলা যুগের পর যুগ আল্লাহ কখনো সংরক্ষণ করেন, কখনো করেন না, এগুলো থাকে। এবং এই কুরআনের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি আপনার কাছে কুরআন এজন্য নাজিল করেছি যে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি সতর্ক করবেন, এবং যাদের কাছে এই কুরআন পৌঁছে যাবে তাদেরকেও। তাহলে যাদের কাছে পৌঁছে যাবে মানে কি? আমরাও এর মধ্যে, এই আয়াতের মধ্যে আমরাও পড়ি, আমাদের কাছে পৌঁছে গিয়েছে, তার মানে এর মাধ্যমে আমরাও সতর্ক হচ্ছি। তাহলে এখানে রাসূলের হাতে বায়াত মানে আল্লাহর হাতে বায়াত বলতে এখানে কি আল্লাহ ফিজিক্যালি কিছু বলছেন? আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে আমার খলিল বানালাম, আমার বন্ধু বানালাম, আমি তাকে বানিয়েছি আমার বন্ধু। এখন ইব্রাহিম নবী কি করবে? যেহেতু সে আল্লাহ তাকে বলছে তুমি আমার বন্ধু, তুমি আমার খলিল, তাহলে ইব্রাহিম নবী আল্লাহর ঘাড়ে হাত দিয়ে দিয়ে হাঁটবে? আপনাদের যুক্তি অনুযায়ী তাই তো দাঁড়ায়। ইব্রাহিম নবী যেহেতু আল্লাহর খলিল, আল্লাহ তাকে বলছেন তুমি আমার খলিল, সেহেতু ইব্রাহিম নবী এখন কি করতে পারবে? এখন আল্লাহর ঘাড়ে হাত দিয়ে দিয়ে আড্ডা দিবে দুই বন্ধু মিলে, তাই নয় কি? গেল। আল্লাহর রাসূলের হাত মানে হচ্ছে আল্লাহর হাত, তাহলে আল্লাহ রাসূলের দাঁত মানে আল্লাহর দাঁত। তাহলে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের দাঁত যে শহীদ হলো তার মানে কি আল্লাহর দাঁতও শহীদ হইল, তাই না? যেহেতু আল্লাহর রাসূলের হাত মানে আল্লাহর হাত, সেহেতু রাসূলের দাঁত মানে আল্লাহর দাঁত। রাসূলের দাঁত শহীদ হয়েছে মানে আল্লাহর দাঁতও শহীদ হয়েছে, আল্লাহর দাঁত ভেঙে গেছে, রাসূলের দাঁত ভাঙছে মানে আল্লাহর দাঁতও ভাঙছে। রাসূল মৃত্যুবরণ করছে মানে আল্লাহও মৃত্যুবরণ করছে। আপনাদের যুক্তি অনুযায়ী এটাই দাঁড়ায়। আর কুরআনের যুক্তি অনুযায়ী আল্লাহ পাক এখানে একটা আধ্যাত্মিকতা বোঝানো হয়েছে যে ইব্রাহিমকে বন্ধু বানানো মানে কি? কারণ আল্লাহ কুরআনে বহুবার এই ঘোষণাটা দিয়েছেন যে ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শত্রুর অপোজিটটা কি? শত্রুর অপোজিট হচ্ছে বন্ধু। তাহলে ইবলিসের পথে যদি চলো সে হচ্ছে তোমাদের শত্রু, সে তোমাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর তোমরা যে আমার সৃষ্ট জীব, তোমরা যদি আমার পথে আসো তাহলে একজন বন্ধুর মতো একটা ফ্রেন্ডলি বিহেভ তোমরা আমার কাছে পাবে। তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, অনেক নিয়ামতে দেওয়া হবে, তোমাদের ক্ষমা করে দেওয়া হবে, আমার সন্তুষ্টি তোমাদের উপর থাকবে। তাহলে এই যে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার, একটা ফ্রেন্ডলি রোডে আপনাকে আল্লাহ পাক ইনভাইট করছেন, এই ফ্রেন্ডলি রোডটা কি আল্লাহ বলছেন যে এটা ফ্রেন্ডলি রোড, সেই সেন্সে আপনাকে আল্লাহ বন্ধু বলেছেন, আপনাকে সাহস দিয়েছেন। এবং শয়তান যে আপনার শত্রু, ইবলিস যে শত্রু, তার অপোজিটে লড়াই করার মতো আপনাকে একটা মেন্টাল, ফিজিক্যাল এবং ইমোশনাল একটা পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। এখন আপনি যদি ধরেন যে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ বন্ধু বলেছেন, যারা সত্যবাদী তাদেরকেও আল্লাহ বন্ধু বলেছেন। এখন যারা মুত্তাকি হবে বা যারা সত্য কথা বলবে তারা যে আল্লাহ যেহেতু বলেছেন যে বন্ধু, তাহলে সে কি করবে? সে আল্লাহর ঘাড়ে হাত দিয়ে দিয়ে হাঁটবে। দোস্ত কেমন আছো? এটা মোটেই না, এটা আল্লাহর প্রতি অত্যন্ত কঠিন জুলুম এবং ভয়াবহ শিরকের মধ্যে আপনি পড়ে যাবেন। এইখানে জাস্ট
আপনাকে একটা আধ্যাত্মিক স্ট্রেংথ দেওয়ার জন্য আল্লাহ এই তুলনাটা দিয়েছেন, যেহেতু ইবলিশ হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, তার অপোজিটে আল্লাহ আপনাকে একটা ফ্রেন্ডলি পথ ইনভাইট করেছেন। আপনি বুঝতেছেন না, একটু আগে একটা আল্লাহ বলছেন যে মানুষের এই মর্যাদাই নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলে, আপনাকে এত তুচ্ছ জিনিস আপনি, সেখানে আল্লাহ আপনাকে কিভাবে ওই ফ্রেন্ড আর এই ফ্রেন্ড মোটেই এক জিনিস না। এই ফ্রেন্ড বলতে আপনাকে ইমোশনাল একটা স্ট্রেংথ দেওয়ার জন্য আল্লাহ এই শব্দগুলো ইউজ করেছেন। আর যদি আপনি সেই শাব্দিক অর্থ নিয়ে নেন, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে আল্লাহ রাসূলের হাত মানে আল্লাহর হাত, তার মানে রাসূলের দাঁত মানে আল্লাহর দাঁত, রাসূলের জ্বর হওয়া মানে আল্লাহরও জ্বর হয়েছে, রাসূল বিয়ে করছে মানে আল্লাহও বিয়ে করছে, রাসূলের বাচ্চা হয়েছে মানে আল্লাহরও বাচ্চা হয়েছে। এইভাবে আপনার যাইতে হবে। এটা কোনো যুক্তিতেও খাটে না, আর কুরআন বিরোধী পুরোপুরি। এবং আপনার ঈমানের মানে এই জিনিস বিশ্বাস করার সোজা বাংলায় পাগল হওয়া সেম জিনিস। এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে মিলাইতে পারে না যে রাসূলের হাত মানে হচ্ছে আল্লাহর হাত। সে যদি এটা মিলায়, তাকে গর্ধব ছাড়া আর কিছু বলার নাই। আচ্ছা, এরপর উনি রেফারেন্স দিয়েছেন সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াতে, যে ব্যক্তি তার ওয়াদা পূর্ণ করবে। উনি প্রথমে বলেছেন যে অপর আয়াতে আল্লাহ বায়াত বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর তার রক্ষাকারী সম্পর্কে বলেন। সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াতে, যে ব্যক্তি তার ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করবে এবং তাকওয়ার নীতি অবলম্বন করবে, সে আল্লাহ পাকের প্রিয় জন হবে, আর নিশ্চিতভাবে আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন। এখানে ওই যে ব্যক্তি তার ওয়াদা বা প্রতিশ্রুতি পূর্ণ করবে, তাদেরকে সে আল্লাহ পাকের প্রিয়জন হবে, আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন, এই আয়াতের রেফারেন্সটা উনি বোঝাতে চাইছে যে এই প্রতিশ্রুতি মানে যে বায়াতে যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি। এটা হইল কিছু। এইখানে প্রতিশ্রুতি বলতে কি, প্রতিশ্রুতি যে ওয়াদা, এটা তো মুত্তাকির একটা কোয়ালিটি। মুত্তাকির যে আমার ভিডিও দেখবেন, মুত্তাকির যে ১৫-২০টা কোয়ালিটি, তার মধ্যে যে প্রতিশ্রুতি রক্ষা করা, এটা ভয়ঙ্কর একটা কোয়ালিটি। এটা খুবই আল্লাহর পছন্দনীয় একটা ইবাদত, যে আপনি যে কোনো ওয়াদা। এবং আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখবেন যে হাসরের মাঠে আল্লাহ যে প্রশ্নগুলো করবেন, তার মধ্যে এই ওয়াদা সম্পর্কে এইটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন। এটা আল্লাহ যত প্রতিশ্রুতি আপনি দিয়েছেন মানুষের মধ্যে, পৃথিবীতে অত অশান্তি হয় কেন? সংসারে অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, এটা হয় ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে মানুষ কথা দিয়ে কথা রাখে না। বন্ধু আইসো, সন্ধ্যার সময় আইসো দাঁড়ায় আছে নাই, আমি তোমাকে বিয়ে করব, এই প্রতিশ্রুতি দিয়ে মানুষকে এক পুরুষ নারীকে ধোকা দিচ্ছে, নারী পুরুষকে ধোকা দিচ্ছে। আমি আপনাকে এমপি বানায় দেবো, আমি আপনাকে চেয়ারম্যান বানায় দেবো, এরকম দিয়ে চেয়ারম্যান বানায় দেবো বলে সে এমপি তার কাছ থেকে লুটে পুটে খাচ্ছে। আমি আপনাকে চাকরি দিয়ে দিব, চাকরির কথা বলে আপনার একজনের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে যাচ্ছে, নিয়ে তার চাকরির কোনো খবর না, ওই লোক তো পথে নিঃস্ব হয়ে গেছে। আমি আপনার জমিন কিনবো বা আপনি আপনার কাছে জমিন বিক্রি করবো বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা বায়না নিচ্ছে, পরে সেই জমিনও হাওয়া, টাকাও হাওয়া। এইরকম মানে এই প্রতিশ্রুতি খুব ভাইটাল একটা বিষয় মহান আল্লাহর কাছে, যে প্রতিশ্রুতি রক্ষা করা। এটা আখিরাতে পর্যন্ত আল্লাহ পাক হাসরের মাথায় জিজ্ঞেস করবেন। এত ভয়ঙ্কর একটা বিষয় প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির কারণে সমাজে, সংসারে কি ভয়ঙ্কর অশান্তি সৃষ্টি হয়, এটা আপনি যদি একটু চিন্তা করেন আপনি বুঝতে পারবেন যে এটা কত ভয়ঙ্কর একটা বিষয়। এবং আল্লাহ এটাকে এতটা প্রায়োরিটি দিচ্ছেন, যেটা মুত্তাকিদের কোয়ালিটি বলেছেন। আবার হাসরের মাঠে এই প্রতিশ্রুতি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, সেই হুঁশিয়ারি পর্যন্ত আল্লাহ দিয়েছেন। আর সেই জিনিসটাকে এবং এই প্রতিশ্রুতি, এটা ব্যক্তিতে, স্বামী স্ত্রীতে, ভাই ভাইয়ের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, মানুষের সাথে, মানে এমপি মন্ত্রী, প্রত্যেকটা সেক্টরে এই প্রতিশ্রুতি ওয়াদা জড়িত। যে কারোর সাথে যে কারো প্রতিশ্রুতি হইতে পারে, সেইখানে সমস্ত বন্ধন ছিন্ন করে শুধু নিয়ে গেছে শুধুমাত্র পীরের হাতে বায়াত। সেই বায়াতের প্রতিশ্রুতির মধ্যে এক কোনার মধ্যে, চিপার মধ্যে নিয়ে ফেলে দিছে আয়াতটারে। এত চমৎকার একটা আয়াত, এত বিশাল পরিসরের একটা আয়াতকে এত করে ছোট্ট একটা সংকুচিত একটা রাস্তায় পীরের মধ্যে ঢুকাইয়া দিছে। মানে কিভাবে কুরআনের অপব্যাখ্যা করা হয় আপনি চিন্তা করে দেখেন। এরপরে উনি কি রেফারেন্স দিচ্ছে? সহিহ হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন যে, তিনি বলেন, যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। এই দিছে এই হাদিস নিয়ে তো কথা আমরা বলছি যে এই হাদিস বানানো হয়েছে যে ইমাম হোসেনকে আর ফাতেমাকে যেন তারা জাহিলিয়াতে মৃত্যুবরণ করছে এটা প্রমাণ করার জন্য। এবং বায়াত হইতে হবে, মানে উমাইয়া শাসকরা যত খারাপ হোক, যত জুলুম করুক, অত্যাচার নির্যাতন করুক, তাদের হাতে বায়াত হইতে হবে। এবং তারা যত অপকর্ম, তাদের মধ্যে ইবলীসের আত্মা ঢুকলো, তাদেরকে বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, অস্ত্র ধরা যাবে না। এই সেফগার্ড বানানোর জন্য এই হাদিসগুলো বানানো হয়েছে। পরের হাদিস ওইটা ওই একই টাইপের, এইসব ফাজলামি হাদিস এই নিয়ে আলোচনা করার কিছু নাই, সব ম্যানমেড, মানুষের বানানো জিনিস। আচ্ছা, এরপরে উনি বলছে যে পীরে মুর্শিদ বা ওলি ধরতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে পাকে বহু নির্দেশ বা ইঙ্গিত রয়েছে। দেখি কি নির্দেশ রয়েছে। বলছে যে ওলি বহু বচনে আউলিয়া, মুর্শিদ ইমাম বহু বচনে আইম্মা, হাদিস, সিদ্দিকিন ইত্যাদি। নিম্নে পবিত্র কুরআন শরীফের কিছু আয়াত অর্থসহ পেশ করা হলো। হে মুমিনগণ, তোমরা অনুসরণ করো আল্লাহ পাকের, তার রাসূল পাকের
এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের। সূরা নিসা 59। এই উলিল আমরের মানে কি? উলিল আমরের মানে হলো ন্যায় বিচারক, ধর্মীয় নেতা, ওলি আউলিয়া, পীর মুর্শিদ ইত্যাদি। উনি নিজে নিজে ধরে ফেলছে। উলিল আমর মানে হচ্ছে এই পীর মুর্শিদ, ওলি আউলিয়া, বিচারক আর ধর্মীয় নেতা দুইটা দিয়ে ওনার মতো করে উনি সে 4টা মেরে দিছে। একটা ওলি, 2 নম্বর আউলিয়া, 3 নম্বর পীর, 4 নম্বর হচ্ছে মুর্শিদ। এটা হচ্ছে উলিল আমরের অর্থ করছে উনি। এটা হইল কিছু? উলিল আমর মানে কি? বলছে যে তোমরা অনুসরণ করো আল্লাহ পাকের, তার রাসূল পাকের, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে। এখন আপনার আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাসূল 27টা যুদ্ধ করছে। এখন আল্লাহ রাসূল যুদ্ধে পাঠাইছে, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাঠাইছে বা হযরত আলীর নেতৃত্বে পাঠাইছে। এখন আমরা তো আজকে আলোচনা প্রথমেই দেখলাম যে মুসা নবীর অর্ডারও শুনতো না, বলতে তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো। বলছে যে তোমরা মূর্তি পূজা করো না, তারা করবে। বলছে যে তোমরা একটা গরু এনে জবাই দাও, দিলে হবে। মানে গরু কেমন হবে, ওই হবে, সেই হবে, মানে পেঁচা টাচা তার মাথা খারাপ করে ফেলছে। মানে এই এরা শুনে না কোনো কম। ঈসা নবীর কথা এরকম শুনতো না। নবীদের রাসূলদের কথা আমরা তো এখানে এখন মনে করি যে ওরে আল্লাহ, নবী রাসূল তারা কি যে হুজুররা বয়ান করে বিশাল শান মান হ্যাং ত্যাং অনেক কিছু বলে। এদের জন্ম নবীর যুগ হলে নবীর এরা মানতো না। ওই নবীর স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি যায়, স্ত্রীদের সাথে ফাজলামি শুরু করতো, এরকম বলা যায় বলার সময়। এইসব ধান্দাবাজি, বিজনেস চালু রাখার জন্য, ওই ওয়াজের ময়দান কাঁপানোর জন্য এরকম বলে। বাস্তবতা অন্যরকম। প্রত্যেকটার মধ্যে হচ্ছে ইবলিশ নাম্বার 1, সব ঘুরে বেড়ায়। তো এই কি করে এখানে, এই জন্য হচ্ছে কি নবীদের অর্ডার এইভাবে তো মানতো না, রাসূলদের অর্ডার মানতো না। তো সেইখানে যারে যুদ্ধের মাঠে যায় খালিদ বিন ওয়ালিদের কমান্ড যে তারা শুনবে, হযরত আলীর কমান্ড যে শুনবে, এর কোনো গ্যারান্টি আছে? নাই। দেখা যাবে যুদ্ধের ময়দানে পাঠাইলো, হযরত আলী বললো যে তোমরা এই 20 জন এই সাইডে থাকবা, এই 100 জন ওই সাইডে থাকবা, আর তোমরা বর্ষা হাতে 50 জন সামনে থাকবা, তীর হাতে তোমরা এই 100 জন তোমরা ওই সাইডে থাকবা। সে শুনবে না, সে বলবে যে না আমি তীর নিয়ে ওদিকে যাবো না, ওদিকে তো বিশাল তীর মারতেছে ওই পাশ থেকে, আমি গেলেই আমার গায়ে এসে পড়বে। বা ওইখানে প্রচণ্ড যুদ্ধ চলতেছে, বললো যে তোমরা ওই সাইডে যাও, ওইখানে যুদ্ধ, ওদের সংখ্যা বেশি, ওইখানে 500 জন চলে আসছে, তোমরা এই 500 জন ওইখান থেকে সাইড করে ওইদিকে চলে যাও, ওদের ঠেকাও। ও চিন্তা করবে যে ওইদিকে তো ভয়ঙ্কর যুদ্ধ চলতেছে, ওদের সংখ্যা তো অনেক বেশি, আমি ওইদিকে গেলে তো মারা পড়বো, আমি সাইড কেটে এদিকে চলে যাই। তাহলে পুরো যুদ্ধের কৌশল, রণকৌশলই পুরো উল্টাপাল্টা, রণকৌশল পুরো ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই যুদ্ধের মাঠে যখন পাঠানো হবে তখন যেন ডিসিপ্লিন ঠিক থাকে, এবং যাকে উলিল আমর বানানো হবে তার কমান্ড যেন সবাই শোনে। এই জন্য এই আয়াতগুলো নাজিল করা হয়েছে যে হে মুমিনগণ, তোমরা অনুসরণ করো আল্লাহ পাকের, রাসূল পাকের, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, যাকে আল্লাহ রাসূল বানায় দিবে, সেটা তখনকার রানিং আয়াত। এই হচ্ছে একটা সেক্টর। 2 নম্বর সেক্টর, উলিল আমর তো আমরা সবাই। আপনি আপনার বাসায় যদি আপনি বাবা হন, আপনি উলিল আমর। ওই বাসায় আপনার 2 ছেলে ঝগড়া করলো, ছেলে বউর সাথে ঝগড়া বাঁধলো, আপনি কি করবেন? ঝগড়া মিটাবেন না? ওই সময় আপনি তো উলিল আমর হচ্ছে বিচারক। তো প্রত্যেকটা মানুষই তো বিচারক। এখন আপনার ছেলে আর ছেলের বউ ঝগড়া করছে, অথবা আপনার 2 ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, ভাই বোনের সাথে ঝগড়া হয়েছে, আপনার পরিবারের কোনো ঝগড়া বিবাদ যদি হয়, আপনি কি সে বিচারকের কাছে যাবেন? উলিল আমর মানে যদি বিচারক ধরেন, আপনি কি জজ সাহেবের কাছে চলে যাবেন যে আমার তো ইয়ে করছে, আমার বড় ছেলের সাথে তার স্ত্রীর বা তার শাশুড়ির ঝগড়া বাচ্ছে, জজ সাহেব একটু মীমাংসা করে দেন? এটা হয় কোনো যুক্তিতে খাটে? এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষই বিচারক হইতে পারে। আপনি আপনার পরিবারে হইতে পারেন, অথবা আপনি এক জায়গায় অন্য পরিবারে ঝগড়া বাঁচছে, অনেক সময় সেই সময় মানুষ আমাদের ডেকে নিয়ে যায়। অনেক সময় আমাদের আত্মীয় স্বজনের হয় না যে চাচা, খালা, ফুফু, তাদের অনেক সময় পরিবারের অন্তর্দ্বন্দ্ব থাকে, কলহ থাকে, বা আমাদের অনেক সময় বন্ধু বান্ধবদের মধ্যেও হয়, 2 বন্ধু ঝগড়া বাঁচছে। তখন আপনি কি? তখন আপনি উলিল আমর হয়ে যাইতে পারেন, বিচার 2 বন্ধু 2টা শুনে। আপনার এই উলিল আমর হলে আপনার আবার ঝামেলা আছে, কারণ কোরআনে অসংখ্য আয়াত আছে যে তোমরা যখনই এইরকম বিচারের দায়িত্ব পাবে, সেটা পরিবারে হোক, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যে কোনো জায়গায় হোক, তোমরা ইনসাফ করতে হবে। কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের ঘৃণা বা কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের ভালোবাসা যেন তোমাদের হক কথা বলতে বা এই যে সুবিচার করতে, ইনসাফ করতে যেন তোমাদের বাধা না দেয়। এরকম অজস্র আয়াত কোরআনে আছে। আপনার আমার ইনসাফের সেই মুত্তাকি বা ইনসাফের সেই 2টা ভিডিও দেখলে এটা ডিটেলস আলোচনা আছে, এখানে রিলেটেড না দেখে আমি ওইদিকে আর ডিপলি যাচ্ছি না। তাহলে এই উলিল আমর বলতে ইনি বানায় দিচ্ছে পীর মুর্শিদ, দয়াল বাবা, পীর মুর্শিদ, আউলিয়া, পীর, এই উলিল আমর মানে হচ্ছে তাদেরকে মানতে হবে। এটা হইল কিছু? এটা দিলে পুরো এই যে উলিল আমরের যে ব্যাপকতা, যে প্রত্যেকটা সেক্টরে যারা উলিল আমর হবে সবাইকে যেন সবাই মেনে চলে, তাহলে পরিবারে ডিসিপ্লিন থাকবে। এখন পরিবারে বাবার কথা কেউ শোনে না, বাবার কমান্ড কেউ মানে না, পরিবারে কোনো ডিসিপ্লিন থাকবে। অথবা একটা সমাজে একজনকে আপনারা বানাইলেন যে আপনি আমাদের মেম্বার সাহেব, আপনি আমাদের গ্রামের মধ্যে কোনো ঝামেলা হলে, ঝগড়াঝাটি হলে আপনি মিটমাট করে দিবেন, একজনকে আপনারা বানাইছেন, এখন তার কমান্ড কেউ শুনতেছে না। তো ওই সমাজের মধ্যে কদিন পর এর সাথে এর মারামারি বাঁধবে, এর সাথে ওই হবে, এই হবে, সে কারণ কেউ তো কারো কথা শোনে না। এই ডিসিপ্লিন মেনটেনের জন্য এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। এরা এইটাকে নিয়ে গেছে সেই পীর মুর্শিদ দয়াল বাবার কাছে।
এরপর দিচ্ছে উনি কি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত। এইটারে দিচ্ছে সেই পীর মুর্শিদের কাছে, আবার এই আয়াত নিয়ে গেছে এই কোনো বিনিময় কামনা করে না। তো পীর মুর্শিদ দয়াল এরা যে সবচেয়ে গরিব বাংলাদেশে, তারও মনে হয় 1 কোটি টাকার মালিক সে, তাহলে সে বিনিময় গ্রহণ করে না মানে কি? ওয়াজ মাহফিলে যেয়ে দেখছেন, পীরের দরবারে গিয়ে দেখছেন যে প্রত্যেক ওই যে মুসাফা করতে গেলে টাকা দেওয়া লাগে, হাদিয়া দেওয়া লাগে। এখানে কি পরিমাণ টাকা আপনি তো কল্পনাই করতে পারবেন না। তারপর হচ্ছে এরা বিশাল বিশাল বই পুস্তক লিখবে, হাদিস দিয়ে, মনে করেন ওই বইয়ের মধ্যে 10টা থাকবে কোরআনের আয়াত, আপনারা 1000 থাকবে হাদিসের রেফারেন্স দিয়ে বইটাই বানায় আপনারা লিখে দিবে। ওগুলো দেখবেন যে ওই 1000 বছর আগে দেখা গেল যে ওগুলো লিখে গেছে, তাইমিয়া লিখে গেছে, ওই তাইমিয়ার বই ফটোকপি মেরে ছাড়িয়ে দিচ্ছে আপনার কাছে। আপনি তো ধরতেই পারবেন না যে এটা তাইমিয়ার লেখা না কার লেখা, নাকি ইমাম আবু হানিফার ইহা উলুমউদ্দিন থেকে লিখে দিচ্ছে, নাকি ইমাম গাজ্জালির কোনো বই থেকে আপনার কপি পেস্ট মেরে দিচ্ছে। আপনি টের পাবেন? আপনি টেরই তো পাবেন না। কারণ ইসলামে এই হাদিস ঘেটে আপনার যে এত লক্ষ কোটি বই, আপনি নাম মানে সারা পৃথিবীতে যত ইসলামী বই আছে আপনি এর নাম সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না। শুধু নাম, বই তো অনেক দূরের কথা। ওইরকম কপি টপি করে বই ছেড়ে দিচ্ছে, ওই বই আপনার পড়তে হবে। ইনকাম আছে না? তাহলে তাহলে বিনিময় গ্রহণ করে না, এটা হইলো কিভাবে? কোনো নবী রাসূল সাহাবীরা কিরকম ইসলামী বই লিখে লিখে এরকম করছে, বিনিময় নিছে? তাহলে আপনি এই বিনিময় গ্রহণ করা না মানে হচ্ছে পীর মুর্শিদ দয়াল আপনি ধরতেছেন, এটা কিভাবে আপনার? আর পীর মুর্শিদ দয়াল যে ওলিয়া উলিয়া নিজেকে দাবি করা, আমি এর আগের ভিডিওতেও বলছি যে ওলিয়া উলিয়া পীর দাবি করা হচ্ছে মহাশিরিক। কারণ আল্লাহ সূরা নজম এবং সূরা বনী ইসরাঈলে বলে দিচ্ছে যে তোমরা আত্মপ্রশংসা করো না, তোমরা সাফাই গেও না, তোমরা নিজেদের খুব পবিত্র মনে করে না। আল্লাহই ভালো জানে যে তোমাদের মধ্যে কে হেদায়েতের পথে আছে। আল্লাহ বলতেছে যে আল্লাহ ভালো জানে কে হেদায়েতের পথে আছে, কে সঠিক পথে আছে। সূরা বনী ইসরাঈল আল্লাহ কি বলছে? প্রত্যেকেই যার আমল করে তার নিজ নিজ। সূরা নজমে আল্লাহ কি বলছে 52 নম্বর আয়াতে? যে তোমরা আত্মপ্রশংসা করো না, তোমরা নিজেদের সাফাই গেও না, তোমরা নিজেদের পবিত্র মনে করো না। আল্লাহই ভালো জানে তোমাদের মধ্যে কে হেদায়েতের পথে আছে। তো আল্লাহ বলতেছে আল্লাহ ভালো জানে, আর আপনি বলতেছেন যে আপনি ভালো জানেন যে আমাদের পীর মুর্শিদ দয়াল কিবলা উনি সবচেয়ে হেদায়েতের পথে আছে, উনি সবচেয়ে সঠিক পথে আছে, উনি আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে ওনার সাথে। আল্লাহ বলতেছে তোমরা নিজেদের সাফাই গেও না, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না, তোমরা আত্মপ্রশংসা করো না। সেখানে আপনি বলতেছেন যে আমি পীরে কামেল হয়ে গেছি, আমি একেবারে ফানাফিল্লা হয়ে গেছি, আমি একেবারে বাকাবিল্লা হয়ে গেছি। এটা আপনার আল্লাহ একটা পুরো কোরআন বিরোধী কাজ করছেন আপনি। আল্লাহ আপনার এই অর্ডার দিচ্ছে, আল্লাহ তো নিষেধ করছে আপনারে সূরা নজমের 52 নম্বর আয়াতে যে তোমরা এটা করতেই পারবা না, তোমরা সাফাই গাবিতে পারবা না, আত্মপ্রশংসা করতে পারবা না, আর হচ্ছে নিজেকে পবিত্র মনে করতে পারবা না। সেখানে যদি আপনি নিজেকে পবিত্র মনে করেন যে আপনার একেবারে কল্প নফস একেবারে সব কিছু মহাপবিত্র হয়ে গেছে, কাবা মোশাহেদা করার পর আপনি একেবারে বিশুদ্ধ আত্মার হয়ে গেছেন, আপনার তাজকিয়া নফস 100% হয়ে গেছে, এটা তো আল্লাহ বলেই দিছে যে তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না। আর কি আত্মপ্রশংসা করা যাবে না যে আমি এমন কিছু হয়ে গেছে, আমার মধ্যে এমন ইলম চলে আসছে, এটা করাই যাবে না। আপনার আসলে আপনি বুঝতে পারবেন, কিন্তু এই প্রশংসা আপনি করতে পারবেন না কারো কাছে। সাফাই গাওয়া যাবে না, এটা আল্লাহ ডাইরেক্ট অর্ডার। আপনি সেই অর্ডার ভায়োলেট করে আপনি যদি নিজের সাফাই গান আত্মপ্রশংসা করেন, আপনি মরছেন। 2 নম্বর কথা, সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে আল্লাহ বলে দিছে যে প্রত্যেকেই আমল করে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী, এবং তোমার রব অধিক অবগত আছেন যে কে সর্বাধিক নির্ভুল পথে আছে। তা আল্লাহ বলছে যে সবাই যার যার মতো আমল করে, যার যার ইচ্ছা, যার যার বুঝ। কোরআনের এক একজনের এক এক রকম বুঝ। কেউ মনে করে যে নামাজ পড়লে হচ্ছে 7 খুন মাফ, আবার কেউ মনে করে যে নামাজ মানে হচ্ছে ভিক্ষা চাও আল্লাহর কাছে, আমি শুধু ভিক্ষা চাবো আল্লাহর কাছে, কখন কি লাগবে, যে কোনো বিপদে আপদে কষ্টে দুঃখে হতাশায় বেদনা নবী রাসূলুল্লাহ এরকম আল্লাহর কাছে ভিক্ষা চাইছে, আমিও ভিক্ষা চাইবো। আর নামাজ বেচতে চাবি না, বেচতে চাবি হয়েছে নেকামল, কারণ নেকামলই ওজন দেওয়া হবে। আর নেকামল মানে কি? মুত্তাকির যা যা কোয়ালিটি ওগুলোই হচ্ছে নেকামল। সৎ পথে চলা, সত্য কথা বলা, ধান্দাবাজি না করা, জুলুম না করা, ইনসাফ করা, আত্মীয় স্বজন গরিব অসহায় এতিম এদের দান করা, সম্পদের অতিরিক্ত ব্যয় করা, এই দানের মাধ্যমে তাজকিয়া নফস অর্জন করা, এই বিপদে আপদে কষ্টে ধৈর্য ধারণ করা, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এগুলো হচ্ছে আমার কাছে নেকামল। একজনে এইভাবে কোরআন অনুযায়ী সে এইভাবে এগুলোর মনে করে যে এইগুলো যদি আমি করতে পারি তাহলে আমাকে মিজানের পাল্লায় আমাকে ওজন বেশি হলে আমি জান্নাতে যেতে পারবো। কোরআন দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ বলছে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে যে তোমরা কি মনে করো তোমরা জান্নাতে চলে যাবে আর আল্লাহ দেখবে না যে কে জিহাদ করছে? সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছে যে কোরআন দিয়ে জিহাদ হচ্ছে জিহাদে আকবর, সর্বশ্রেষ্ঠ জিহাদ।
আপনি কোরআন দিয়ে যখনই আপনি জিহাদ করতে যাবেন, কোরআন প্রচার করতে যাবেন, আপনাকে মুতাজিলা বলবে, খারাজিলা বলবে, ইসলামের শত্রু বলবে, ইহুদি খ্রিস্টানদের চর বলবে, এগুলো আপনার সহ্য করতে হবে। আপনাকে মেরেও ফেলতে পারে, কিচ্ছু করার নাই। এই জীবনের ঝুঁকি নিয়ে আপনি কোরআন নিয়ে জিহাদ করতে হবে আপনার। এটা যদি করতে পারেন মৃত্যু পর্যন্ত, হয়তোবা আপনি জান্নাতে যেতে পারেন। আর যদি এটা করতে না পারেন, আল্লাহ ডাইরেক্ট অর্ডার ভায়োলেট করলেন। আর আরেকজনে মনে করলো সুদ খাই, ঘুষ খাই, যা করি, খালি মসজিদ বানাবো, মাদ্রাসায় দান করব, মসজিদ বানাবো, মাদ্রাসায় দান করলে কি হবে, আমার জান্নাতে ওরকম মসজিদ হবে, ওরকম বিল্ডিং হবে, ওরকম অট্টালিকা হবে, পাপ মোচন হয়ে যাবে। সবে কদর, সবে বরাতে বা অমুক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, অমুক অমুক দোয়া পড়বো, 80 বছর 500 বছরের গুনাহ টুনা মাফ হয়ে যাবে, জান্নাতে চলে যাব। আর নামাজ ঠিক রাখবো, 5 ওয়াক্ত নামাজ হলে বেহেশতের চাবি হয়ে গেল, খুলে চলে গেলাম। তো সে তার পদ্ধতি অনুযায়ী সে আমল করলো, আরেকজনে ওই রকম পদ্ধতিতে কোরআন অনুযায়ী আমল করলো। কিন্তু আল্লাহ কি বলছে? দুই গ্রুপে আল্লাহ বলছে যে তোমার রব অধিক অবগত যে কে সর্বাধিক নির্ভুল পথে আছে। এখন একজন কোরআন অনুসারী সে যদি মনে করে যে আমি 100% নির্ভুল পথে আছি, সে তাইলে তার বিপদ আছে। আল্লাহ পাকের অর্ডার ভায়োলেট হয়ে যেতেছে, যে আল্লাহ পাক অধিক অবগত। আর আমি যদি বলি যে না, আমাদের সজল রোশন স্যার সবচেয়ে নির্ভুল পথে আছে, আমাদের রিজওয়ান মাহমুদ স্যার সবচেয়ে নির্ভুল পথে আছে, আমাদের আহমেদ পারভেজ স্যার সবচেয়ে নির্ভুল পথে আছে, এইটা যদি আপনি মনে করেন, আপনার কপালে শনি আছে। কারণ আপনি আল্লাহ এই সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াত ভায়োলেট করলেন। কারণ আপনি বলতে পারবেন না যে অমুকে 100% নির্ভুল পথে আছে, এটা বলতে পারবে একমাত্র মহান আল্লাহ। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা সাধনা করতে পারে নির্ভুল থাকার, কিন্তু কে যে সর্বাধিক নির্ভুল এটা একমাত্র মহান আল্লাহ জানে। আর আপনি যদি বলেন যে না, আমাদের অলিয়া উলিয়া পীর দরবেশ, আমার দয়াল বাবা সবচেয়ে নির্ভুল পথে আছে, ওনার তরিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তরিকা, আপনি আল্লাহর সাথে ফাইজলামি শুরু করলেন। আপনি আল্লাহ নিজের আল্লাহ মনে করলেন আর কি। আল্লাহ বলছে যে আল্লাহ সবচেয়ে ভালো জানে কে সর্বাধিক নির্ভুল পথে, আর আপনি নিজেকে আল্লাহ দাবি করে বলতেছেন যে আপনি সবচেয়ে ভালো জানেন যে আপনার সেই সুরেশ্বরী বাবার তরিকা সবচেয়ে নির্ভুল, 100% পারফেক্ট তরিকা এবং সবচেয়ে শ্রেষ্ঠ তরিকা। আপনার মুজাদ্দিদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, আপনার চরমনায়ের তরিকা, আপনার জামাতের তরিকা, আপনার তাবলিগের তরিকা, আপনি যেই দিকে ফেলেন না কেন এই আয়াত দিয়ে আপনি ধরা খেয়ে যাইতেছেন। আপনি কখনোই বলতে পারবেন না যে অমুক দলটা সর্বাধিক নির্ভুল পথে আছে। আপনি এসে বললেন যে আমি অনেকগুলা দল দেখছি স্যার, আমার মনে হইতেছে যে হিজবুত তাওহীদ হচ্ছে 100% পারফেক্ট, অথবা চরমনায় 100% পারফেক্ট, অথবা তাবলিগ 100% পারফেক্ট। আপনার এরকম মনে হওয়া মানে হচ্ছে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি কোরআন সম্পর্কে, আপনার কোরআন পড়েনি না, আপনি কোরআন সম্পর্কে জানেনই না। কোরআন অনুযায়ী আপনি কাউরে বলতে পারবেন না যে কেউ 100% নির্ভুল পথে আছে। আর যদি আপনি নিজের ক্ষেত্রে এটা প্রযোজ্য হিসেবে নেন, তাহলে আপনার জন্য সূরা নজমের 52 নম্বর আয়াত, যে আপনি আত্মপ্রশংসা করতে পারবেন না, নিজেকে পবিত্র মনে করতে পারবেন না, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ সবচেয়ে অধিক সম্যক অবগত যে তোমাদের কার কি অবস্থান। সেখানে আপনি বলতেছেন যে আপনার দয়াল বাবা আল্লাহর ওলি হয়ে গেছে, ডাইরেক্ট সবচেয়ে নির্ভুল পথে আছে, সবচেয়ে 100% পারফেক্ট, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। এরপরে আল্লাহ বিরোধী কথাবার্তা, এগুলা কোরআন বিরোধী কথাবার্তা। সূরা লুকমানের 15 নম্বর আয়াতের পরে উনি রেফারেন্স দিচ্ছেন যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদের জ্ঞাত করব। এই আয়াতটা ঢুকাই দিছে পীর মুর্শিদ দয়ালের মধ্যে। এটা হইল কিছু, বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। তো বিশুদ্ধ চিত্তে আল্লাহর অভিমুখী হয় এটা আপনি কি করে বুঝবেন? এটা তো নবী রাসূল স্যার আপনার বোঝার কোনো উপায় আছে? নবী রাসূল একমাত্র বিশুদ্ধ, তাও তো ওনাদের কত এদিক ওদিক ভুল হয়ে যাইতো। মুসা নবীরে পাঠাইছিল খিজিরের কাছে, সে বলছে যে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। সে 1 বার 2 বার না 3 বার প্রশ্ন করছে, এরকম প্রশ্ন করছে আর সরি বলছে, প্রশ্ন করছে আর সরি বলছে। তো এরকম কত নবীদের ক্ষেত্রে এরকম হয়েছে। তারপরও নবীরা কম্পারেটিভলি তো আমাদের চেয়ে অনেক হাইস্ট লেভেলের, আল্লাহর একটা আলাদা প্রোটেকশন পায়। তো সেখানে তারাই বলতে পারে না যে তাদের কপালে কি আছে। সেখানে আপনি বলতেছেন আপনার পীর মুর্শিদ দরবেশে বিশুদ্ধ চিত্তে আল্লাহর অভিমুখী তার স্মরণ করবে। কোন নবী রাসূলকে স্মরণ করার অর্ডার আছে? অনুসরণ করার ফুল সেন্টেন্সটা তো আপনার কোরআনের বুঝতে হবে। মূল অনুসরণ করতে হবে আপনার কোরআনের। কারণ নবী রাসূলদের নিজেদের মুখের কথা যে আমি শুধু তাই অনুসরণ করি যারা আমার উপর ওহী করা হয়, তোমরা আমার অনুসরণ করো। এর মানে কি? আপনাকে আপনার এলাকার এমপি এসে বললো যে আমি শুধু শেখ হাসিনার অনুসরণ করি, তোমরা আমাকে অনুসরণ করো। এর মানে কি? আপনি সেই ওই নেতার অনুসরণ করবেন, নেতার মতো পাঞ্জাবি পরবেন, নেতার মতো চশমা পরবেন, সানগ্লাস পরবেন নাকি আপনি যে সেই নেতা যেরকম শেখ হাসিনার মতো সৎ, আদর্শবান, ন্যায়পরায়ণ, মানুষের প্রতি ইনসাফ করে, মানুষের ভালো চায়, মানুষের মঙ্গল করে, সেইটা বুঝাইছে নেতা আপনার কি বুঝাইছে? আরেকজন আপনার এলাকায় আরেকজন নেতা আসলো, সে বললো যে আমি জিয়াউর রহমানের বা খালেদা জিয়ার অনুসরণ করি, তোমরা আমার অনুসরণ করো।
এখন আপনি কি করলেন, উনি কয়টা সকাল কয়টায় ঘুম থেকে উঠে আপনি সেই কয়টা ঘুম থেকে উঠবেন। উনি বাড়িটা কেমন বানাইছে আপনি সেরকম বাড়িটা বানাবেন। উনি কি রঙের লুঙ্গি পরে, কি রঙের প্যান্ট পরে, কি রঙের শার্ট পরে, কি সকালে মেসওয়াক করে না ব্রাশ করে, উনি কি ক্যাপ পরে না টুপি পরে, আপনি সেগুলো কপি করা শুরু করছেন। উনি কি আপনার এইটা বুঝাইছে যে আমি খালেদা জিয়ার অনুসরণ করি? উনি বলছে যে আমি খালেদা জিয়ার অনুসরণ করি, তোমরা আমার অনুসরণ করো। এই অনুসরণ বলতে উনি কি বুঝাইছে? আপনি মূল ফোকাসটা দিবেন আপনি সেই খালেদা জিয়ার দিকে বা শেখ হাসিনার দিকে, তাদের আদর্শগুলো আপনাকে অনুসরণ করতে বলছে। তাহলে এখানে আল্লাহ যে ইনজিল বলেন, তাওরাত বলেন, কুরআন বলেন, প্রত্যেকটা নবী একই কথা বলছে যে আমি কেবল তাই অনুসরণ করে যা আমার উপর ওহী করা হয়। তাহলে অনুসরণ করে উনি কি নিজের মন মতো? উনি অনুসরণ তো নিজের মন মতো করে না, উনি কুরআন অনুসরণ করে বা ইনজিল অনুসরণ করে। আপনার উনি কুরআনের দিকে ডাকতেছে, আপনাকে উনি ইনজিলের দিকে ডাকতেছে, আপনাকে উনি তাওরাতের দিকে ডাকতেছে। আপনি সেইটাকে অনুসরণ করবেন, সেইখানে যা যা আদেশ আছে, নিষেধ আছে, সেগুলো আপনি অনুসরণ করবেন। আপনি ওনার ফটোকপি করা শুরু করে দিচ্ছেন। উনি কিভাবে মেসওয়াক করে, কিভাবে ব্রাশ করে, কিভাবে সানগ্লাস পরে, কিভাবে প্যান্ট পরে, কিভাবে শার্ট পরে, এটা আপনি গর্দভ ছাড়ার গর্দভ না হলে এইরকম অনুসরণ কেউ করে? আমাদের টপ ক্লাস গর্দভ হইলে এইভাবে এইটারে মানুষ মনে করে অনুসরণ করা। মূল অনুসরণ হচ্ছে সে কোন কিতাবটাকে অনুসরণ করতেছে আধ্যাত্মিকভাবে, সেইটাকে অনুসরণ হচ্ছে বোঝানো হয়েছে। এবার উনি আবার ফুটনোট লিখছে কি, এখানে কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করার ইঙ্গিত হয়েছে ইবলিশের চালা। এটা কামেল পীরের এই বায়াত গ্রহণের ইঙ্গিত বলছে। কামেল পীর ওই যে আত্মপ্রশংসা করো না, নিজেকে পবিত্র মনে করো না, সেই আয়াতের মধ্যে ঢুকে গেছে। উনি নিজেরা ঘোষণা করতেছে উনি কামেল পীর। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত আরেকটা রেফারেন্স দিছে, অতএব তোমরা যদি না জানো তবে যারা জানে তাদের নিকট হতে জেনে নাও। এছাড়া আরেকটা বিখ্যাত অপব্যাখ্যাকারী আয়াত। এটা নিয়ে ওই যে আলেম ওলামাদের অনুসরণ হচ্ছে নিশ্চিত জাহান্নাম, একটা ভিডিওতে আমি এটা নিয়ে ডিটেইলস আলোচনা করছি আল্লাহর কুরআনের দিয়ে। এটা আপনারা অতি জরুরি, আপনারা যদি আমার এই ভিডিওটা এখন পর্যন্ত শুনে থাকেন, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন যে আলেম ওলামাদের অনুসরণ হচ্ছে নিশ্চিত জাহান্নাম। মানে একবার কোনো ভুল নাই, গুলি মিস আছে। আলেম ওলামাদের অনুসরণ করলে যে আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন, এতে কোনো মিস নাই। এইটা হচ্ছে সেই আয়াত, এসে সূরা আম্বিয়ার 27 নম্বর আয়াত। যারা জানে না তাদের কাছে জেনে নাও। যারা জানে না মানে কাদের বোঝানো হয়েছে? তাদের কি আলেম ওলামাদের বোঝানো হয়েছে? উল্টা পাল্টা সব এক্সপ্লেনেশন দিয়ে সব কুরআন তার বিকৃত করতে পারে না, এর অর্থগুলো ভাবার্থগুলো সব বিকৃত করে ফেলছে। এরপরে দিচ্ছে সূরা তাওবার 119 নম্বর আয়াত, বলছে যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদেকিন সত্যবাদীগণের সঙ্গী হয়ে যাও। এবার উনি ব্র্যাকেটে লিখছে যে কামেল পীর বা অলি বুজুর্গ হওয়ার প্রথম শর্ত সত্যবাদী। বলা যায় আব্দুল কাদের জিলানী ছোটবেলায় ডাকাতের হামলার শিকার হয়েও মায়ের কথা মতো ওনার কাছে লুকানো স্বর্ণের কথা গোপন করেনি। ওনার সেই সত্য প্রকাশ করার পর ডাকাতরা ডাকাতি করতে এসে ভালো হয়ে ইমানদার হয়ে গিয়েছিল। অন্য কারো এমন কারামত পাবেন না, এটা পাওয়ার জন্য পীর ফকির অলি দরবেশের কাছেই যেতে হবে। হইল এটা কিছু? এখানে বলছে যে সত্যবাদীগণের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীগণ উনি বোঝে সত্যবাদী এটা কত ডেঞ্জারাস ইবাদত। উনি 1000 বছর হায়াত দিলে উনি পারবে সত্যবাদী হইতে? এটা হচ্ছে মুত্তাকির একটা কোয়ালিটি, সত্যবাদী হওয়া। সেই মুত্তাকি মানেই তো উনি বোঝে না। মুত্তাকি ওই যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ওই যে কি জানি সায়েন্টিফিক তাফসীর। মুত্তাকি মানে উনি বলতেছে ইরানের সেই IRGC তারা হয়েছে মুত্তাকি পাহারাদার। মুত্তাকি মানে নাকি পাহারাদার। কোন আসমানি সব তাফসীর নিয়ে এসে বলে সায়েন্টিফিক তাফসীর। আপনারা সায়েন্টিফিক তাফসীর আল্লাহ করতে বলছে, আপনি করবেন কুরআনিক তাফসীর, আপনি করতেছেন সায়েন্টিফিক তাফসীর। এটা কি বিজ্ঞানীদের জন্য আল্লাহ কুরআন নাজিল করছে? তাহলে তো সবার বিজ্ঞানী, সবার সায়েন্স পড়তে হবে। বাংলাদেশ সবকটারে বুয়েটে আর মেডিকেলে পড়াইতে হবে। কুরআন যদি হয় এমন উদ্ভট জিনিস, মানে এটা সায়েন্স ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া যদি এটা বোঝা না যায়, তাইলে এই কুরআন কি মানব জাতির জন্য হেদায়েত হইতে পারে? যেই জিনিস সবাই বুঝবে, সবার জন্য আম জনতার ভাষা, সহজ সরল ভাষা, সত্যবাদী হবে, ধৈর্যশীল হবে, মানুষের জন্য দান করবে, দান করার মাধ্যমে তাজকিয়া নফস অর্জন করবে, ইনসাফ করবে, হক কথা বলবে, বিপদে ধৈর্য ধারণ করবে, গীবত করবে না, মিথ্যা বলবে না। সিম্পল মেসেজ। এখানে আমি সব ইলেকট্রন প্রোটন নিউট্রন হ্যাং ত্যাং সব দিয়ে এসে এইটারে মানে এমনভাবে প্রেজেন্ট করতেছি, মানে সাধারণ অল্প শিক্ষিত মানুষজন এটার মনে করে ওরে বাবা কি ভয়ঙ্কর জিনিস এটা। এটার মধ্যে সেই ইলেকট্রন প্রোটন নিউট্রন চলে আসছে, এটার মধ্যে অভিকর্ষ বল মহাকর্ষ বল চলে আসছে, এটার মধ্যে ত্বরণ বেগ গতিবেগ ভরবেগ সব চলে আসছে, এটার মধ্যে a+b হোল স্কয়ার ইকুয়াল 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র চলে আসছে। ওরে বাবা রে বাবা, এই জিনিস তো সম্ভব না আমাদের পক্ষে বোঝা। এই জিনিস বুঝতে গেলে তো আমার সেই বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, নাহলে মেডিকেল ইঞ্জিনিয়ার MBBS পাস করা লাগবে। সবই সায়েন্টিফিক জিনিসপত্র দিয়ে ভরে ফেলাইছে আল্লাহ পাক, খাইছে তো। আপনারা সায়েন্টিফিক জিনিস দিয়ে আল্লাহ কুরআন বুঝাইতে বলছে এইভাবে? এটা হইল? কুরআন কি সায়েন্টিফিক বিজ্ঞানীদের জন্য দিচ্ছে আল্লাহ?
আর কোরআন বুঝতে গেলে কোরআনের বাইরের জিনিস হয় না, কোরআন এইভাবে বুঝতে গেলে তো আরেক বিপদে পড়া লাগবে। কোরআন বুঝতে গেলে আপনার এক আয়াত থেকে আরেক আয়াত, যে প্রত্যেকটা আয়াতে কি বলা হইতেছে সব আমি অন্য আয়াত বলতেছি আমি, আর এগুলো আমি নিজে বলতেছি নাকি? এগুলো আল্লাহ কিভাবে ইলহাম করে কিভাবে বলায় আল্লাহই জানে। এগুলো কি আমার যোগ্যতা আছে? আমি তুচ্ছ মানুষ, এটা হয়? আল্লাহ পাক না বলাইলে কি আল্লাহর কথা বলা যায় নাকি? সেইখানে আইসা সব উদ্ভট সব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিল্ড কি কিছু হইলো? এটা জান্নাত জাহান্নাম বানাই দিছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিল্ড দিয়ে জান্নাত বানাই দিছে, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রুহু বানাই দিছে, দিয়েছে কি রে এটা? কোরআন হচ্ছে সিম্পল। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়া মানে কি? এটা মুত্তাকিদের কোয়ালিটি। মুত্তাকি মানে ওই পাহারাদার টাহাদার IRG CTC এগুলো কিছু না। মুত্তাকি হয়েছে এই যে সত্যবাদী, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল, আর হচ্ছে অভাবী আত্মীয় স্বজন এতিম এদের দান করবে, সম্পদের অতিরিক্ত ব্যয় করবে, শেষটাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। এগুলো হচ্ছে মুত্তাকিদের কোয়ালিটি। সত্যবাদী হবে, এগুলো হচ্ছে মুত্তাকিদের কোয়ালিটি। তাই সেই মুত্তাকিদের অনেকগুলো কোয়ালিটির মধ্যে এখানে মাত্র কয়টা কোয়ালিটি দিছে? 2টা কোয়ালিটি দিছে। একটা হচ্ছে সত্যবাদী আর একটা হচ্ছে আল্লাহকে ভয় করা। এই 2টা কোয়ালিটি মাত্র দিছে, 15টার মধ্যে 2টা কোয়ালিটি দিছে। দিয়ে উনি এটার ব্যাখ্যা করছে যে এই সত্যবাদী মানেই হয়েছে সে পীর অলিয়া উলিয়া মুর্শিদ, মানে সত্য কথা বলে সে পীর অলিয়া উলিয়া মুর্শিদ হয়ে যায়। আপনারা বলছে SSC পরীক্ষায় 10টা সাবজেক্টে পরীক্ষা পাস করলে আপনি 80 করে পাইলে আপনি A+ পাইবেন। আপনি এক সাবজেক্টে 100 পাই, আপনি বলতেছেন আমি A+ পেয়ে গেছি। তো 15টার মধ্যে একটা হয়েছে সত্যবাদী আর আল্লাহ, 2টা হয়েছে এখানে 2টা। তো 2 সাবজেক্টে পাস করছেন মানে আপনি একার পীর আউলিয়া বুজুর্গ হয়ে গেছেন। এটা কি মানে অপব্যাখ্যার তো একটা লিমিটেশন থাকে, মানে আনলিমিটেড অপব্যাখ্যা। মানে মুত্তাকির 15 কোয়ালিটির 2টা গুণ ঢুকায় উনি বলতেছে উনি পীর ওলি আউলিয়া, মানে যারা আল্লাহকে ভয় করে আর সত্যবাদী হয়ে গেছে সেই হয়ে গেছে মুত্তাকি। আর 2 নম্বর কথা হচ্ছে আপনি যে আল্লাহরে ভয় করেন, এটা কি আল্লাহ বলছে? আমাদের জানাইছে। আমরা কিভাবে জানবো যে আপনি আল্লাহরে ভয় করেন? আপনি আল্লাহকে ভয় করেন না ভয় করা ভেগ ধরে মানুষের কাছ থেকে লুটপাট করেন। ওই যে সূরা তওবার 31-34 নম্বর আল্লাহ বলছে যে আলেম ওলামারা তোমাদের সম্পদ গ্রাস করে না, সেই সম্পদ গ্রাস করে আপনাদের কাছ থেকে। তো আল্লাহ উল্টা সাবধানে থাকতে বলছে। আর আপনি যে সত্য কথা বলেন না মিথ্যা কথা বলেন, এইটার সার্টিফিকেট কে দিবে? এটা সার্টিফিকেট আপনি দিতে পারবেন যে আপনি যা বলছেন জীবনে সত্য কথা বলছেন? এত সহজ সত্যবাদী হওয়া? আবার টেনে নিয়ে আসছে আব্দুল কাদের জিলানি ডাকাতের ধরছে। জিলানি ডাকাতে একদিন ধরছে দেখে সে সত্যবাদী হয়ে গেছে। তা বাকি জীবনের কাহিনী কি? আর ওই জিলানি কি আমাকে কি অনুসরণের জিনিস নাকি? আল্লাহ কি জিলানি পাঠাইছে আমাদের কাছে? আমাদের কাছে পাঠাইছে কোরআনটা দিয়ে বলছে আল্লাহ এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন বলছে আল্লাহ, এটা হচ্ছে আমাদের মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন হয়েছে আমাদের জন্য হেদায়েত। আমাদের কি আব্দুল কাদের জিলানি আমাদের জন্য হেদায়েত? আল্লাহ আব্দুল কাদের জিলানিরে আমাদের জন্য পাঠাইছে। আমি আব্দুল কাদের জিলানিরে অনুসরণ করতে চাইব। আর সে কি আল্লাহর প্রিয় বান্দা হয়ে মরছে না কি হয়ে মরছে সেটার গ্যারান্টি কে দিবে? আর সে যদি প্রিয় বান্দা হয়েও মরে তো তাতে কি তারকে অনুসরণ করতে হবে নাকি? আল্লাহ কি তারে অনুসরণ করতে বলছে আমাকে? সূরা আরাফের 56 নম্বর আয়াতের পরে নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত মুহসিনিন আউলিয়া কিরামগণের নিকটবর্তী। এই আল্লাহ পাকের রহমত হইছে আউলিয়া কিরামগণের নিকটবর্তী। দেখি তো একটু এটা আরবিতে কি আছে। সূরা আরাফ 56 এখানে আছে, আরবি আছে মুহসিনিন, ওই সৎকর্মশীল। আল্লাহর অনুগ্রহ সৎকর্মশীলদের নিকটবর্তী। সৎকর্মশীলের উনি বাংলা বানাইছে আউলিয়া একরাম। সৎকর্মশীল মানে আউলিয়া একরাম। সৎকর্মশীলই তো পুরো কোরআনের মূল জিনিসই তো সৎকর্মশীল। তো বেস্তের জিনিসই তো সৎকর্মশীল। আল্লাহ বলছে যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের জন্য জান্নাত। এটা এক আয়াতে বলছে আল্লাহ, তো 15-20টা আয়াতে বলছে যারা ঈমান আনে সৎকর্ম করে। তো সৎকর্মশীল যে সৎকর্ম করে সে অলিয়া উলিয়া হয়ে যায়। এখন আমি যদি একটা সৎকর্ম করি আমিও পীর অলিয়া হলে তো আমিও পীর অলিয়া উলিয়া হয়ে গেছি। মানে তোমাদের ওনাদের সংজ্ঞা অনুযায়ী যারা সৎকর্ম করবে তারা হচ্ছে পীর অলিয়া উলিয়া দরবেশ। সূরা আরাফের 56 নম্বর রেফারেন্স দিল। এখানে আরবি হচ্ছে মুহসিনিন। তো যারা সৎকর্ম করে তারা অলিয়া উলিয়া দরবেশ। সৎকর্ম করলে হবে, সৎকর্মের ওজন দিবে কে? তখন তোমার সৎকর্ম কোথায় যায় পালাবে? একজনে 1 লক্ষ টাকা দান করছে, আরেকজনে 1 টাকা দান করছে, দেখা গেল যে 1 টাকার ওজন বেশি হয়ে গেছে। 1 লক্ষ টাকা দান করছে সে, দেখা গেল আন্তরিকভাবে দেয় না, তার মধ্যে খুশখুজির অভাব ছিল, তার মধ্যে এখলাসের অভাব ছিল। আরেকজনের খুবই গরিব মানুষ, তার ওই 1 টাকা দিয়ে সে একটা রুটি খাইতো সকালবেলা, সে না খায়, গরিব মানুষ দেখছে তারা দিয়ে দিছে, ওই 1 টাকার ওজন হয়ে গেছে দেখা গেছে বিশাল উহুদ পাহাড়ের মতো। আরেকজনের 1 লাখ টাকা ওজন দিছে, দেখা গেল যে 100 গ্রাম হয় নাই। আল্লাহ পাক এই জন্য ওজন দিবে, গুনবে না। তো গুনলে তো কোটিপতিরা সব চলে যেত বেহেশতে। ওজন দিবে কি জন্য? ওজন তো হচ্ছে ইনসাফ। আল্লাহ পাক যে ওজন দিবে, এই আয়াত পড়ার পরই আমার ঈমান বেড়ে গেছে যে আসলে এইটি হচ্ছে পারফেক্ট ইনসাফ, যে ওজন দিতে হবে। যে একজনের 1 লাখ টাকার ওজন কমে যেতে পারে, একজনের 1 টাকার 5 টাকা 10 টাকার ওজন অনেক তার সে 1000 গুণ বেশি হইতে পারে। এভরিথিং ডিপেন্ডস অন হিজ হার্ট। এই জন্য ইবাদত হয় হার্ট থেকে, ইবাদতকে ওই যে গুনে গুনে হয়। এখানে একটা অপব্যাখ্যা দিল সূরা আরাফের 56 নম্বর আয়াত দিয়ে, মুহসিনিন বাংলা দিল আউলিয়া কিরামগণের নিকটবর্তী। এরপরে দিচ্ছে সূরা কাহফের 17 নম্বর আয়াত দিচ্ছে, আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি
যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য কোনো পথ প্রদর্শনকারী মুর্শিদ পাবেন না। দিল পথ প্রদর্শনকারী মুর্শিদ। আবার উনি আবার ফুটনোট লিখছে, সিদ্ধান্ত আপনার কাছে, আল্লাহর কোন হিদায়তপ্রাপ্ত অলির কাছে যাবেন, তাদের অনুগত থাকবেন নাকি জালিমের কাছে যাবেন। বারে বাবা, দেখি উনি যে উনার মুর্শিদটা একটু দেখে আসে। সূরা কাহফের 17 নম্বর আয়াতে আছে মুর্শিদ আছে। মুর্শিদ মানে হচ্ছে পথ প্রদর্শক। পথ প্রদর্শক কে? পথ প্রদর্শক হয়েছে যে খাজা বাবা হয়েছে পথ প্রদর্শক। কুরআন কিছু পড়বে না, এরা ধান্দাবাজি ব্যবসার জন্য খুঁজে খুঁজে আয়াতগুলো কোনায় ওই যে সেই ইমাম গাজ্জালি না কারা লিখে গেছে ওই বই ধরে ধরে এগুলো খালি কপি পেস্ট মারে মারে ওই পাবলিককে শুধু ব্রেন ওয়াশ করে। পথপ্রদর্শক কে? আমাদের পথপ্রদর্শক কে? আমরা যে নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ দেখা। ওই যে পথ প্রদর্শন দেখাইতে বলি কারে? প্রত্যেক নামাজে দাঁড়ায় দাঁড়ায় যে আমরা বলি যে আমাদের যে পথ দেখাইতে আমরা কি পীর উলিয়া উলিয়া দরবেশে পথ দেখাইতে বলি না আল্লাহরে পথ দেখাইতে বলি? আল্লাহরে পথ দেখাইতে বলি, তাই না? আল্লাহ কি পথ দেখায় আমাদের? আল্লাহরে যে পথ দেখাইতে বলি, আল্লাহ কি উত্তর কিছু দিছে জীবনে আমাদের? দেখি তো আল্লাহ উত্তর দিছে নি জীবনে। সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? যে আর যারা আমার পথে জিহাদ করে, ওই জিহাদ প্রথমেই বললাম, জিহাদ করতে হবে কোরআন দিয়ে জিহাদ করবেন, কোরআনের বাণী প্রচার করবেন, আর খালি পাবলিকের গালাগালি শুনবেন, মার খাবেন, তুই ইহুদি খ্রিস্টান, তুই কাফের, তুই মুশরিক, তুই মুরতাদ, এরকম অত্যাচার করবে, মানসিক অত্যাচার করবে, নির্যাতন করবে, আপনাকে পাইলে অনেক সময় 72 হরে মেরে ফেলতে পারে। এই জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে জিহাদ করতে হবে। সূরা ফুরকান আয়াত 52, সূরা আল ইমরান আয়াত 142, আর এখানে হচ্ছে সূরা আনকাবুত আয়াত 63। আল্লাহ পাক এখানে সেই একবারে স্ট্রেট বলে দিচ্ছে যে আর যারা আমার পথে এরকম জিহাদ করে, জিহাদ কি দিয়ে করে তা তো বুঝছেন, তাদেরকে আমি অবশ্যই এই সৎ পথে পরিচালিত করবো, এই হিদায়ত দেব। তো এই যে পথ প্রদর্শন করবে আল্লাহ কাদের? পথ প্রদর্শন করবে সেই খাজা বাবার মুরিদদের। খাজা বাবার মুরিদদের তো পথ প্রদর্শন করবে না, খাজা বাবার এই করবে না যদি সেই যে কোরআন দিয়ে যদি জিহাদ না করে, খাজা বাবার এই সেই পথ প্রদর্শন আল্লাহ করবে না। সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছে, আল্লাহ এই যে এই পথ প্রদর্শন করবে এই মুর্শিদ, যে আল্লাহ যে মুর্শিদ হচ্ছে আল্লাহর লকব। মুর্শিদ, মাওলানা, মুফতি, এগুলো সব আল্লাহর লকব, সবাই চুরি ডাকাতি করে সবাই এরা সব নিয়ে গেছে। মুফতি মাওলানা এগুলো মানুষ বলতে পারে নাকি? মুফতি মাওলানা একটা ভিডিও আছে, দেখবেন। মুফতি মাওলানা হচ্ছে আল্লাহর উপাধি। আন্তা মাওলানা হুয়া রহমানুর রহিম, কোরআনে অনেক আয়াত আছে যে আল্লাহ হচ্ছে তোমাদের একমাত্র মাওলানা, মুফতি, এই অভিভাবক। সেখানে মাওলানা লাগাই দিচ্ছে এরা নামের আগে, পুরোপুরি আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক। আল্লাহ বলতেছে আমি মাওলানা, এর বলতেছে না আমি মাওলানা। আল্লাহ বলতেছে আমি মুফতি, আমি ফতোয়া দেবো। আল্লাহ তোমার কাছে এসে জিজ্ঞেস করে যে তালাক কিভাবে করব, তোমার কাছে এসে জিজ্ঞেস করে যে ইদ্যত কিভাবে হবে, তোমার কাছে এসে জিজ্ঞেস করে যে সম্পদের উত্তরাধিকার কিভাবে, বিভিন্ন প্রশ্ন করে। আল্লাহ বলতেছেন আমি তোমাকে সেই ফতোয়া দিচ্ছি। তা আল্লাহ পাক ফতোয়া দিয়ে আল্লাহ পাক নিজের মুফতি হিসেবে প্রমাণ করতেছেন কোরআনে, আর উনি এসে বলে যে আমি মুফতি। মানে আল্লাহ তুমি একলা মুফতি, আমিও মুফতি। মানে নমরুদের মতো অবস্থা, ফেরাউনের মতো অবস্থা। ওই যুগে ছিল ওই নমরুদ ফেরাউন, তারা। আর এখনকার যুগে নমরুদ ফেরাউন সেই যে আলেম ওলামারা না বললে আর পারা গেল না। এরা নিজেরে বলে মুফতি, নিজেরে বলে মাওলানা, এখন হবে মুর্শিদ। আল্লাহ বলতেছে নিজেরে আমি মুর্শিদ, আর এ নিজেরে বলতেছে যে আল্লাহ বলতেছে আমি পথ প্রদর্শক। আমরা নামাজেও বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার পথ দেখাও। আল্লাহর কাছে আমরা পথ চাই, পথ প্রদর্শক আল্লাহ, সেখানে সে পথ প্রদর্শক, সে নাকি মুর্শিদ। এটা কি পরিমাণ ভয়ঙ্কর শিরকি কথাবার্তা। তা আল্লাহ পথ প্রদর্শন কারে করবে? আল্লাহ বলছে যারা এই যে কোরআন দিয়ে যারা জিহাদ করবে, আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করবে। আর হচ্ছে আল্লাহ সৎকর্ম পরায়ণদের সঙ্গে আছেন। সৎকর্মশীল হইতে হবে আপনাকে, সৎকর্মশীল না হলে তো আপনার সঙ্গে থাকবে না আল্লাহ। এই সঙ্গে আছেন মানে কি? মানে আপনার পাশে আছেন, এরকম বুঝলে তো আর সেই আজকে যে আলোচনা শুরু করলাম যে ও আল্লাহর বন্ধু মানে কি, আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর কান্দে হাত দিয়ে হাঁটবেন আর কি, সেরকম। সৎকর্মশীল সঙ্গে আছেন মানে কি? মানে আপনারে ওই যে সূরা আযাব 43 নম্বর আয়াতে আল্লাহ বলছে না যে নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূলরা, তার ফেরেশতারা মুমিনদের উপরে সল্লু করে, ওই রকম আর কি, যে আপনার 100% ফোকাস করে আপনার উপরে, কনসেন্ট্রেশন দেয়, মনোযোগ দেয়। সবাই তো তুচ্ছ আল্লাহর কাছে, কিন্তু আপনি যদি মুমিন হন, আপনি যদি মুত্তাকি হন, তখন আল্লাহ আপনার প্রতি, তখন ওই তুচ্ছ ধাপ থেকে আপনি একটু সামনে আগাইলেন, তখন আপনার প্রতি আল্লাহ একটু কনসেন্ট্রেশন করবে, একটু ফোকাস করবে, ফেরেশতারা ফোকাস করবে যে আল্লাহ দেখো এই বান্দা তোমার মুত্তাকি বান্দা, তোমার সন্তুষ্টের জন্য এগুলো করতেছে। তখন আপনারে জাহিলিয়াতের অন্ধকার থেকে আপনাকে আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসার জন্য তখন আপনার প্রতি তখন আরো রহমত স্পিড বেড়ে যাবে তখন আপনার উপরে। এটা সালাতের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে এই যে সেই সঙ্গে আছেন মানে কি, সৎকর্মশীলদের সঙ্গে আছেন মানে এইভাবে আধ্যাত্মিকভাবে আপনাকে সে জাহিলিয়াতের অন্ধকার থেকে আপনাকে হেদায়েতের দিকে আরো স্পিডে নিয়ে যাবে যদি আপনি এই কোরআন দিয়ে জিহাদ করতে পারেন। এরপরে বলছে কি আল্লাহ সূরা বালাদের 10 নম্বর আয়াতে, আর আমি ভালো মন্দ উভয় পথ তার জন্য সুস্পষ্ট করে দিয়েছি। সূরা বালাদ আল্লাহ বলে দিচ্ছে আপনাকে সৎ পথ আর খারাপ পথ কোনটা, এটা কুরআন লাগে না, আপনার কুরআন, ইনজিল, তাওরাত কিচ্ছু লাগে না। আল্লাহ পাক আপনার এমনি অটোমেটিক আপনার বিবেকের মধ্যে ইলহাম করে দিছে। এটা সূরা শামসেও পাবেন আপনি, যে
যে ঘুষখোর সে ওই ঘুষ খাওয়ার সময় বুঝে যে এটা আমার অন্যায় কাজ। সে সুদখোর, যে গীবত করে, যে মিথ্যা বলে, যে জুলুম করে, সবাই বুঝে। ওই ইলহামটুকু আল্লাহ সবাইকে দিয়ে দেয়। এই জন্য ওই সৎপথ মন্দ পথ আল্লাহ এমনি স্পষ্ট করে দিচ্ছে, আপনার বিবেকই আপনাকে বাড়ি দিবে। তারপর সূরা আল ইনসানের 3 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছে যে আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, চাইলে তারা কৃতজ্ঞ হতে পারে, আবার চাইলে অস্বীকারী হতে পারে। আল্লাহ বলছে পথ দেখায় দিছে। পথ দেখায় দিচ্ছে কোথায়? তত আপনি সূরা বাকারার প্রথমে গেলেই পাবেন। পথ দেখায় দিচ্ছে আপনাকে এই জালিকাল কিতাব হুদাল্লিল মুত্তাকিন, এই জালিকাল কিতাব দিচ্ছে আপনাকে এই যে কুরআন দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে আপনার হুদাল্লিল মুত্তাকিন, আপনার জন্য এটাই হচ্ছে পথ প্রদর্শন। সেইখানে এই আয়াতকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে? এইটারে নিয়ে গেছে যে সে মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক। আল্লাহ বলতেছে আমি পথ প্রদর্শক, আমি এই কুরআন দিয়ে তোমাদের হুদাল্লিল মুত্তাকিন করতেছি, এটা জালিকাল কিতাব, তোমাদের 2টা পথ দেখায় দিচ্ছি, একটা ভালো পথ, একটা মন্দ পথ, একটা ইবলিশের পথ, একটা আমার পথ। আর সেখানে উনি বলতেছে উনি মুর্শিদ, উনি পথ প্রদর্শক, উনি আপনার পথ দেখাবে। উনি এই কথা নিজের মুর্শিদ বলার সাথে সাথে উনি নিজের আল্লাহ দাবি করল, উনি নিজের নমরুদ ফেরানো হয়ে গেল উনি। আচ্ছা, এরপরে কোন আয়াত দিচ্ছে? এরপর দিচ্ছে সূরা ইউনূসের 62 থেকে 64, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা কোনো বিষয়ে চিন্তিতও নহেন। তাদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখিরাতে। আল্লাহর কথার কোনো পরিবর্তন বা হেরফের হয় না, উভয় মহা সাফল্য। আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় আছে নাকি? মুত্তাকি হলে তো সে আল্লাহর অটোমেটিক আল্লাহর বন্ধু হয়ে যায়, যে সূরা তালাকে আছে। তো এই তাদের কোনো ভয় না, তারা চিন্তিত হবে না। আবার সূরা বাকারা 62 নম্বর আয়াতে, সূরা মায়দা 69 নম্বর আয়াতে আছে না, যে যারা আল্লাহর এই প্রতি ঈমান আনে, আখিরাতে বিশ্বাস করে আর সৎকর্ম করে, তাদেরও কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যা হোক, কোনো সমস্যা নাই, তার কোনো ভয় টেনশন কিচ্ছু নাই। এখানে ওই টাইপের তো কথাবার্তা। যারা আল্লাহকে বিশ্বাস করবে, সৎকর্ম করবে, সৎকর্মই তো আসল, বেশ তো আপনি যাবেন সৎকর্মের মাধ্যমেই, তার কোনো ভয় নেই। তাকে আল্লাহ বন্ধু বলছে। এই বন্ধু মানে আপনি ঘাড়ে হাত দিয়ে হাঁটবেন সেই বন্ধু না, এই বন্ধু আধ্যাত্মিক বন্ধু। এটা বুঝতে গেলে আপনার কুরআন পড়তে হবে। আপনি ওই হাদিস পড়ে আপনি এইসব বুঝবেন না, আপনি আরো বিপথে যাবেন। কুরআন আপনাকে সৎপথ দেখাবে, আর হাদিস আপনাকে আরো উল্টা। কুরআনে তাফসির না, কুরআন হচ্ছে উল্টা তাফসির। হাদিস বলে না যে হাদিস হচ্ছে কুরআনের বুঝতে কুরআনের ব্যাখ্যা, হাদিস কুরআনের ব্যাখ্যা না। আমি আমার মতো তুচ্ছ মানুষ, আমি যা বুঝছি, হাদিস হচ্ছে কুরআনের অপব্যাখ্যা। আপনি হাদিস দিয়ে কুরআন বুঝতে যাবেন, আপনি পুরো কুরআনের উল্টাটা বুঝবেন। কুরআন আপনারা বলবে যে কোনো কবর আযাব নেই, হাদিস বলবে কবরের মধ্যে আপনার মায়ের শুরু করবে। কুরআন আপনারা বলবে যে হাসরের মাঠে আপনার বিচার আচার হবে, আপনার আমলনামা দেখানো হবে, আপনার পাপ পুণ্য ওজন করা হবে। তারপর আল্লাহ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করবে না, তারপর সেই আমল অনুযায়ী আপনাকে জান্নাত বা জাহান্নাম দেবে। আর হাদিসে আপনারা বলবে যে আপনার আল্লাহ হচ্ছে একটা জালিম, তার মধ্যে কোনো ইনসাফ নাই, সে আপনার অ্যাডভান্স মার শুরু করবে। আপনার এখান থেকে আপনি মরছেন 2000 বছর আগে, আপনার কিয়ামত পর্যন্ত আপনার মারতে থাকবে। আগে সকাল বিকাল পিটাবে, মারবে, সাপ দিয়ে ঠোকরাবে, ওই করবে, সেই করবে, কবর দিয়ে মাটি দিয়ে চাপ দিবে, আপনার উপর মনে করেন 2000 বছর এরকম জুলুম করবে, বিনা বিচারে আপনাকে শাস্তি দিবে। তারপর আপনারা যে আবার বিচার করবে, মানে 2বার বিচার হবে। আর যে ব্যক্তি কিয়ামতে 2 দিন আগে মারা যাবে, সে মাত্র 2 দিন আযাব ভোগ করবে। আর যে 5000 বছর আগে মারা, সে 5000 বছর আযাব ভোগ করবে। দেখা যাবে যে 5000 বছর আগে যে মারা গেছে, সে ওই লোকের সে অর্ধেক পাপও করে নাই, কিন্তু সে আযাব ভোগ করছে 5000 বছর। মানে হাদিস দিয়ে আপনারা বোঝানো হবে যে আল্লাহ হচ্ছে জালিম। কুরআনে বলছে যে আল্লাহ বলছে যে কোনো সুপারিশকারী নেই, যার আমল নাম অনুযায়ী তার বিচার হবে। আপনি আমলে যা হবে সেই অনুযায়ী আপনি ওজন বেশি হলে আপনি জান্নাত যাবেন, খারাপ হলে যাবে। আর হাদিস আপনারা বোঝাবে যে আপনার আমল যদি খারাপ হয় কোনো সমস্যা নাই, আপনি পীর ওলিয়া দরবেশ এদের সাথে থাকবেন, আর ওই যে রাসূলের কপি করবেন, কপি করলে রাসূলের খালি বেশি বেশি দূরত পড়বেন, রাসূল আপনার সুপারিশ করে নিয়ে যাবে। অথবা আপনার ছেলে মেয়ে আত্মীয় কারো হাফেজ বানাবেন 10-12টা, অথবা হাফেজি মাদ্রাসা আপনি টাকা পয়সা দিবেন, ওইখান থেকে হাফেজ হবে, ওরা আপনাকে জান্নাতে সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাবে। হাদিস দিয়ে আপনাকে এইভাবে কুরআনের উল্টা ব্যাখ্যা দিবে, দিয়ে উল্টা সব মানে অবিচার। একজনের অনেক পাপ সওয়াব করছে, পাপ করছে, দেখলো তার 1 কেজি পাপ বেশি হয়েছে, 51 কেজি তার পাপ হয়ে গেছে, 49 কেজি তার সওয়াব হয়েছে। আরেকজনের দেখা গেল যে তার পাপ হয়েছে 91 কেজি আর সওয়াব হয়েছে 9 কেজি। ওই লোকের ছেলে একটা হাফেজ, ওই শেফের ছেলে তারা নিয়ে যাবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা কোনো ইনসাফ হইলো? এটা তো কমন সেন্সই ধরেন। এটা কিভাবে ইনসাফ হয়? সুপারিশ সিস্টেম থাকলে কোনো ইনসাফেরই তো প্রশ্ন, এটা তাহলে কোনো ইনসাফই নাই। যার সুপারিশ যার মতো করে সে তারা নিয়ে যাইতেছে, মানে এখানে তাইলে ইনসাফ কি? বিন্দু আল্লাহ বলছে আমি বিন্দু মাত্র জুলুম করবি না, আর এই হাদিস দিয়ে প্রমাণ করা হইতেছে আল্লাহ হচ্ছে নাম্বার 1 জুলুমবাজ। এইভাবে হাদিস দিয়ে আপনার এরকম হাদিস দিয়ে আপনার অপব্যাখ্যার মধ্যে নিয়ে যাবে আপনার এই আলেম নামের জালেমরা। এরপরে সূরা মায়দার 35 নম্বর আয়াত, হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং তার নৈকট্য লাভের উসিলা তালাশ করো। বহু হাদিসে আসছে যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিতেন বা ওনারা একে অন্যের উসিলা দিতেন। এখন আমরা নবী রাসূল সাহাবী ইমাম ওলি আউলিয়া পীর দরবেশদের উসিলা দেই। গেল উসিলা মানে রাসূল, উসিলা মানে হচ্ছে গাউস কুতুব ওলি আউলিয়া ইমাম, এরা হচ্ছে উসিলা। এটা কোনো কথা হইলো? আল্লাহ উসিলা বলতে কি বুঝাইছে?
এটা তো একটা সিম্পল কমন সেন্স ইউজ করলে বোঝা যায়। উসিলা মানে কি? হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাকে ভয় করো, তার নৈকট্য লাভের জন্য উসিলা তালাশ করো। উসিলা মানে কি? উসিলা মানে যে মুত্তাকি হওয়ার জন্য আপনার যা করতে হবে ওগুলো হচ্ছে আপনার উসিলা। আপনি সত্যবাদী হবেন, আপনি ধৈর্যশীল হবেন, আপনি ইনসাফকারী হবেন, আপনি মানুষের উপর জুলুম করবেন না, গীবত করবেন না, মানে আল্লাহ যা যা কমান্ড করছে এগুলা। তাই আপনি একটা মানুষের পক্ষে তো সবগুলো করা সম্ভব না। একটা মুত্তাকি হতে গেলে আপনার 15টা কোয়ালিটি লাগবে। আপনি কি 15টা কোয়ালিটি আপনি অর্জন করতে পারবেন? আপনি কি নবী না রাসূল? তো আপনি যেই কটা পারেন যতগুলো উসিলা আপনি তালাশ করতে পারেন। আপনি প্রথমে ধরলেন যে আল্লাহ আমি এই 1 বছর আমি সত্যবাদী হব, আর হচ্ছে আমি ধৈর্যশীল, এই দুইটাকে প্র্যাকটিস করবো কঠিনভাবে, বাকিগুলো আস্তে আস্তে। এইভাবে আপনি আস্তে আস্তে এই আপনার যেই সমস্ত অর্ডার দিছে এগুলোর আস্তে আস্তে আপনি অ্যাডভান্স হইতে থাকবেন। এই এই উসিলাতে আপনি পার পাইবেন। আর হচ্ছে কি কোরআনের এই যে প্রচার করতে হবে, আপনাকে কোরআন দিয়ে জিহাদ করতে হবে, যে আল্লাহ আমি চেষ্টা করছি, আই ওয়াজ ট্রাইড মাই লেভেল বেস্ট। এইগুলো হচ্ছে আপনার উসিলা। আপনাকে এগুলো আপনার ওজন দিবে। আপনার ওই যে পীর দরবেশ আপনার টাইনা ট্রেনে করে, জাহাজে করে, নৌকা করে আপনার বেচতে নিয়ে যাবে, পীর দরবেশ ধরে দেবে আপনাকে এইভাবে। সে নিজে জানে তার কি হবে কপালে, কোথার থেকে কোথাকার আয়াত কোথায় নিয়ে গেছে। উসিলা মানে হচ্ছে সাহাবী, নবী, রাসূল। এরা কাউরে পার করতে পারে? এরা নিজের মুখে বলে গেছে যে আমি জানি না আমার সাথে তোমাদের সাথে কি হবে, আর সাহাবীরা উসিলা দিচ্ছে। কোনো কথা? আচ্ছা, তারপরে সূরা কাউসারের 1 নম্বর আয়াতের রেফারেন্স দিছে, নিশ্চয়ই আমি আপনাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার মানে জান্নাতের একটি নহর দান করেছি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম শাফায়াতে কুবরার অনুমতি পাবেন মাকামে মাহমুদ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর এরপরে আল্লাহর অনুমতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতিতে অন্যরা সুপারিশ করার ক্ষমতা পাবেন। প্রথম কথা হচ্ছে এখানে যে বলছে যে কাউসার হচ্ছে জান্নাতের একটা নহর। কাউসার মানে কি? জান্নাতের নহর। এই যে অনুবাদ করছে মনে হয় কাউসার আরবি বুঝেই না, এই আন্দাজে কুন্দাজে একটা অনুবাদ করছে। কাউসার মানে হচ্ছে অতিরিক্ত আধিক্য, তোমার আপনাকে অনেক নিয়ামত আমি দিছি, এইটা বুঝাইছে আল্লাহ। এখানে কাউসার একটা জান্নাতের নহর বানায় দিছে। এরপরে বলছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতে কুবরার অনুমতি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতে কুবরার অনুমতি জীবনেও পাবে না। সে বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, সে শাফায়াত করে নিয়ে যাবে। তা আল্লাহ কি করবে? আল্লাহ ওইখানে ম্যানেজারগিরি করবে, মানে যা করার রাসূলরা করবে, নবী রাসূলরা, পীর দরবেশরা করবে, আল্লাহ এনে বসে বসে শুধু নাম্বার লিখবে, আর আল্লাহ কোনো কাজ কাম নাই। তারা সবাই মিলে সুপারিশ করবে, আল্লাহ কবে আল্লাহ আমার খালাতো ভাই এটা নিয়ে যান, চাচাতো ভাই এটা নিয়ে যান, আমার এটা মুরিদ ছিল এটা নিয়ে যান। তা আল্লাহ বসে বসে খালি অর্ডার দেবে, আল্লাহ অর্ডার খালি পারমিট করবে। তার কোনো আল্লাহর একটা ম্যানেজারের পোস্ট বসায় দিল আর কি। এই হাসরের মাঠটার একটা মানে এটা একটা হাস্যরসের একটা যে আসর বানায় দিল আর কি, যে আল্লাহর ওখানে বানায় দিবে আর কি ম্যানেজার। তারা নবী রাসূল আর পীর দরবেশ এই হাফেজরা এসে খালি সুপারিশ করে করে সবাই নিয়ে যাবে। আলোচনে 10,000 অপকর্ম করবে, 10,000 কেজি ওজনের পাপ থাকবে। সে এক ছেলের হাফেজ বানাইছে বা ওইটা কিছু করছে টরছে, বা অমুক পীরের দয়াল বাবার মুরিদ ছিল, তারা এসে নিয়ে যাবে, দয়াল বাবা জাহাজে করে নৌকায় করে নিয়ে যাবে। আর আরেকজনের দেখা যাবে অল্প কিছু পাপ, তারা সে নিতে পারবে না, তার তো আর কেউ নাই, তার সে তো দয়াল বাবার মুরিদ ছিল না। কার জন্য আমি কথাবার্তা, মানে পুরো আল্লাহ যে একটা জুলুম বা যেটা বানানোর জন্য, প্রমাণ করার জন্য এটা বানাইছে আর কি। এই ইহুদি খ্রিস্টানরা করছে এগুলা, যে তোমাদের ধর্ম দেখো এটা জুলুমবাজের ধর্ম, তোমাদের এটা কি আল্লাহ হয় কিভাবে? আল্লাহ যদি হয় এরকম বেইনসাফি, আল্লাহ হাসরের মাঠে দেখো আমাদের কি জানো ধর্মে কত ইনসাফ আছে, আর তোমাদের হাসরের মাঠে দেখো আল্লাহর কোনো কাজ নাই, সে বসে থাকবে শুধু ম্যানেজারগিরি করবে। আর এই জিনিসটা আসছে ওই পুরো খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানরা হচ্ছে যে ঈসা নবী, যে জিসাস, সে হচ্ছে আল্লাহ, যে তাদের হচ্ছে গড যে থাকবে, কনসেপ্ট হচ্ছে গডের পাশে জিসাস বসে থাকবে, বসে সেই সুপারিশ করবে আর কি। এটা কি বলে ইংরেজিতে, ওরা একটা নাম দিছে, স্যালভেশন না জানো কি একটা নাম আছে, ভুলে গেছি এখন, আমি অনেক আগে পড়ছিলাম। তো সেই স্যালভেশন করে করে সবাই নিয়ে যাবে আর কি, জিসাসকে যারা মানছে। তো এই পুরো জিসাস থেকে খ্রিস্টানদের কাছ থেকে হুবহু কপি পেস্ট করছে আর কি এইটা, যে আল্লাহর রাসূল এরকম আল্লাহর পাশে বসে থাকবে, আল্লাহর সেই সিংহাসনের পাশে, সেখানে বসে বসে সবাই উম্মতরে সবাই নিয়ে যাবে। উম্মত কি আল্লাহ নবীদের কোনো উম্মত আছে নাকি? উম্মতটা হচ্ছে আর একটা মানে ইসলাম বিরোধী একটা কনসেপ্ট। উম্মত হয়েছে যে আল্লাহর উম্মত বানায় দিচ্ছে নবীর। আল্লাহ বলছে আসমান জমিনে পাখি পশু সবাই হচ্ছে তোমাদের মতো একটা উম্মত, তোমাদের মতো একটা জাতি। সেখানে বানায় দিছে যে উম্মতে মুহাম্মাদি হয় কখনো? আল্লাহ বলছে সমগ্র পৃথিবীর মানুষরা ছিল এক উম্মত, সেখানে বানাইছে নবীর উম্মত। আল্লাহ বলছে সবাই ছিল এক উম্মত, পরে তোমরা আলাদা আলাদা হয়ে গেছো। আল্লাহ সবাই বলতেছে আমার উম্মত, আল্লাহর জাতি, আল্লাহর বানানো সৃষ্টি সবাই। আর এরা বানায় দিছে অমুকের লোকাল নবী, বনি ইসরাইলরা হচ্ছে অমুকের মুসার উম্মত, অমুকরা হচ্ছে খ্রিস্টানরা হচ্ছে ঈসার উম্মত। লোকাল কোনো নবী আছে পৃথিবীতে? সবাই হচ্ছে যে সারা পৃথিবীর জন্য। আর লোকাল নবী দিলে তো আরেক ধরা খাবে। যদি বলে যে এই মুসা নবী হচ্ছে ইহুদিদের নবী, তো ধরা খাবে না? মুসা নবী হচ্ছে যদি ইহুদিদের নবী, তাহলে ওই যে জেরুজালেম তো ইহুদিদের, তাহলে ওই জেরুজালেম তোমরা বাইতুল মুকাদ্দাসটা তোমরা দাবি করো কি জন্য? লোকাল নবী বানালে তোমরা তো পুরো ধরা খাবা। তো
এখন যদি বলা যায় বায়তুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল, আমাদের দিতে হবে আবার বায়তুল মুকাদ্দাস তোমাদের প্রথম কিবলা ছিল, তুমি হাদিস পড়ছো, তুমি 16 মাস ছিল মাত্র কিবলা। এক নাম্বার 2, কাবা ঘর হয়েছে তোমাদের সবার ইস্তেমার মাঠ, তোমাদের সবার মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান। এখন তোমাদের জর্জ ডব্লিউ বুশ বা বিল ক্লিন্টন বা ওই যে কি বাইডেন সবাই মিলে পুরো ইউরোপ ধরে ভ্লাদিমির পুতিন চীনের কি জিং সব মিলে টিলে মোদি টদি সবাই মিলে মনে করো কাবা দখল নিল, সৌদি আরব দখল নিয়ে মনে করো 1000 বছর পরে যদি তোমরা আবার কাবা উদ্ধার করতে পারো, তাহলে তোমরা কি করবা? কাবা দখল নিবা নাকি ছেড়ে দিবা? যারা আছে ওইখানে যারা বসবাস করে তারা তো বলবে যে আমরা তো 1000 বছর ধরে বসবাস করি, বাপ দাদা 14 পুরুষ থেকে 1000 বছর ধরে আমরা কাবা ঘরে আছি, তাহলে আমাদের ছেড়ে দেন। এটা আপনাদের কিভাবে হয়? আপনাদের তো আমাদের দলিলপত্র দেখেন, 1000 বছর ধরে আমরা এখানে আছি, আপনি শুনবেন? আপনি তো বলবেন যে আরে বেটা তোরা তো দখল করে নিছে, সেগুলো তোদের বইতে লেখা আছে যে আমাদের 1000 বছর আগে এটা আমাদের ছিল। একই তো সেম। আপনি যদি বলেন যে মুসা নবীর শুধু বনী ইসরায়েলদের নবী, শুধু ইহুদিদের নবী, সে শুধু ইহুদিদের জন্য আসছে, তারা যদি বলে যে তাহলে আমাদের নবী আমাদের জন্য আসছে, আমাদের তো জেরুজালেম তো আমাদের সুলাইমান নবী তো শুধু আমাদের জন্য আসছে। আপনারা তো বলেন যে সকল নবী শুধু লোকাল নবী, আর শুধু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শুধু ইন্টারন্যাশনাল নবী, শুধু সমগ্র পৃথিবীতে জন্য উনি আসছে, আর প্রত্যেকটা নবী আসছে লোকাল, শুধু ওই ইহুদিদের জন্য আসছে। তাহলে ইহুদিরা যদি বলে তাহলে সুলাইমান নবী তো তাহলে টেম্পল বানাইছে, ওইটা তো আমাদের টেম্পল, তাইলে ওইটা আমাদের, ওইটা তোমরা দাবি করো না কেন? বাইতুল মুকাদ্দাস তোমরা দাবি করো কেন? এটা তো আমাদের। তখন তোমাদের নবীকে আসছে জীবনে, তোমাদের নবী এখানে যুদ্ধ করে জয়লাভ করছে, করেই তো নাই। তাহলে এটা শুরু থেকে সুলাইমান নবী থেকে দাউদ নবী থেকে মুসা নবী সব তোমাদের কোরআনের রেফারেন্স আছে যে এরাই এগুলো বানাইছে। তাহলে তারা বানাইছে আমাদের জন্য আসছে, সেই নবীরা আসছি আমাদের জন্য, আমরা ইহুদিদের জন্য আসছি। তাহলে আমাদের নবী, আমরা ইহুদি, আমাদের জন্য আসছে, আমাদের জন্য তারা টেম্পল বানাইছে, আমাদের জন্য সিনেমা বানাইছে, সেগুলো এসে তোমরা 1400 সালে 570 সালে এসে বলো যে এই সব আমাদের, এইটাও তোমাদের ওইটাও তোমাদের। মানে আমাদের যে নবী এত 100 নবী আসছে, তাদের কোনো বেল নাই, তাদের সাইডে ছেড়ে দিয়ে আমরা এখান থেকে পালা যাইতে হবে, আর তোমরা এসে জেরুজালেম দখল করবে। মানে আমাদের পবিত্র স্থান, আমাদের নবী রাসূলুল্লাহ সব তোমরাই বলতেছো, তোমাদের কোরআনে আছে, হাদিসে আছে, তোমরা সব নিয়ে যাবার, আমরা বসে বসে আঙুল চষবো। এটা হইলো কিছু? লোকাল নবী কনসেপ্টটা দিয়ে, আর এইটাও ইহুদিদের ঢুকানো কনসেপ্ট। লোকাল নবী হয় নাকি? কোনো নবী আসে শুধু তার অল্প কাটা মানুষের জন্য আসে? সেই শেপ করলে তো আল্লাহ রাসূল লোকাল নবী, সে শুধু আসছে মক্কায় আরাবিয়ানদের জন্য। সে জীবনে কি ইসে গেছে নাকি? মিশরে গেছে? মিশরে তো সে মুসা নবী মিশর গেছে, মাদিয়ান গেছে, ইব্রাহিম নবী 3-4 দেশ ঘুরছে। আল্লাহ রাসূল ছিল শুধু মক্কায় আর হচ্ছে মদিনায়। দিন প্রচার করছে কোথায়? মক্কায় বসে নবুয়ত পাইছে, 13 বছর পরে সে মদিনায় গেছে, আবার মক্কা বিজয় করছে, পরের বছর মারা গেছে। তাহলে সে কি মক্কা আর মদিনা, এখন ঢাকা আর গাজীপুর 2টা শহর কেউ জয় করে যদি বলে যে পুরো বাংলাদেশ আমার, আমি পুরো বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা হবে? ওইখানে তো মদিনার নামই তো ছিল না, মদিনার নাম ছিল কি? ইয়াসরিব ছিল। হেজাজ এই সৌদি আরব হয়েছে কবে? 1931 সালে সৌদি বাদশাহীরা বানাইছে সৌদি আরব, নামই তো দিছে তারা। সৌদি নাম ছিল নাকি? এটা নাম ছিল হেজাজ, নজদ। তাহলে এখন তারা যদি তোমাদের নবী আসছে মাত্র 2টা শহরে, মক্কা আর মদিনা, তোমরা বলো সারা বিশ্ব কোথায় কোথায় ছিল বলো আমাদের? আছে কোনো উত্তর দিতে পারবেন? চীনে গেছে, ভারতে গেছে, কোথায় গেছে? ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে আপনি বলতেছেন? আমাদের নবীরা একজন সেই মিশর সেই নীলনদ কোথায় কোথায় ঘুরে টুরে, ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, মিরিয়া 4-5 দেশ ঘুরছে, ইব্রাহিম নবী ঘুরছে। তারপরে তোমরা বলতেছো আমরা লোকাল। আচ্ছা, আমরা লোকাল মেনে নিলাম, লোকাল শুধু আমাদের জন্য আসছে, ইহুদিদের জন্য আসছে। আমাদের জন্য এত নবী, তোমাদের জন্য আসছে মাত্র একটা নবী, তাই তোমরা পুরো আরব অঞ্চল দখল করে ফেলছো। আর আমাদের জন্য একের পর এক নাকি নবী আসছে। তাহলে নবীরা আসছে, আর তাহলে আমরা ছিলাম কোথায়? আমাদের নবীরা আসছে ইসরায়েলে, জেরুজালেমে, ফিলিস্তিনে, আর আমরা ছিলাম ইউরোপে। আমরাও এখানে ছিলাম, আমাদের কাছ থেকে তোমরা দখল করে নিয়ে গেছো। তোমরাই তো বলো তোমরা দখল করে নিয়ে গেছো। তোমাদের নবী নাকি এসে এখানে নামাজ পড়ছে। একবার বলো তোমাদের নবী এসে এখানে মিরাজের সময় নামাজ পড়ছে, আরেকবার বলো যে না, এই তো বাইতুল মুকাদ্দাস মসজিদ তো হযরত ওমর এসে দেখছে যে সব এখানে ভাঙাচুরা, সেই রোমান সম্রাটটা সব ভাঙচুর করে সব তনাস্তানা বানায় দিছিল, আমাদের সবার গোলাম বানায় ইহুদিদের সব নিয়ে গেছিল। সেই উমর ফারুক আয়েশা কিছু দেখছে ভাগার এই অবস্থা, তখন সে নামাজ পড়তে তারে বলছিল, সেই ইহুদি খ্রিস্টানরা বলছে আপনি এখানে নামাজ পড়েন। উমর রাদিয়াল্লাহু বলছে যে না, আমি এখানে নামাজ পড়বো না, আমি এখানে নামাজ পড়লে এরপরে মুসলমানরা এসে এখানে মসজিদ বানানো শুরু করে দিবে। তো তোমরাই বলতেছো যে এখানে মসজিদই ছিল না, ভাগার ছিল। উমর রাদিয়াল্লাহু এসে ভয়ে নামাজই পড়ে নাই। পরে সেই খলিফা মনসুর না কে আইসা সে আরো 100-150 বছর পরে এই বাইতুল মুকাদ্দাস এই মসজিদ বানায়। আর আকসা মানে কি? আকসা মানে কি মসজিদ নাকি? কুরআন শরীফে আকসা শব্দ বহুবার আছে। আকসা মানে হচ্ছে দূরের জায়গা। সে ওই যে সূরা ইসের মধ্যে, ইয়াসিনের মধ্যেই মনে আছে যে ওই যে এক লোক দূর থেকে
শহরের শেষ প্রান্ত থেকে একজন চলে আসলো, এখানে তো শহরের আরবি কি মদিনা, দূরের প্রান্ত থেকে ওইখানে আছে আকসা। আকসা মানে কি, ওইখানে আল আকসা নামে কোনো মসজিদই ছিল না। এটাই পুরো ইতিহাসও সাক্ষী দেয়, ইসলাম হিস্ট্রিয়ানরাই সাক্ষী দেয়। আল্লাহ খলিফা ওমর গেছে, কিছুই পায় নাই, সেইখানে ভয়তে নামাজও পড়ে নাই যে এখানে মুসলিমরা এসে পরে করবে। মানে পুরো স্ববিরোধী ইতিহাস, কোরআনের সাথে হাদিসের সাথে ইতিহাস, বাস্তবতা কোনোটার সাথে কোনোটা মিল খায় না, একটার সাথে একটা সংঘর্ষ করে। একবার বলতেছে এরা লোকাল নবী, শুধু ইহুদিদের জন্য আসছে, একবার বলতেছে যে আমরা ইন্টারন্যাশনাল নবী, তো শুধু আমাদের জন্য আসছে, আমাদের নবী একজন না, তোমাদের আসছে শুধু একজন, আমাদের একের পর এক 10, 15, 20, 30, 50 জন নবী আসছে, তাহলে আমরা ছিলাম কোথায়? আমাদের নবীরা আসছে জেরুজালেম আর আমরা ছিলাম আরেক দেশে, এটা হইলো কোনো যুক্তিতে খাটে? তাহলে আমাদের নবীর এখানে আসছে, তাহলে তোমরা আমাদের এখানে থেকে নিশ্চিত তোমরা পরে এসে দখল করছো, যে সেই উমাইয়ারা যখন ছিল আইসা তোমরা জেরুজালেম দখল করতে আমাদের পিটায় পাটা ভাগায় দিছো, তাহলে এখন আমরা শক্তি সমর্থ 1,500 বছর ধরে অর্জন করছি, তাহলে এখন আমরা আমাদের জায়গা ফেরত নেব না? তোমাদের কাবা যদি এরকম ছুটে যেত তোমরা ফেরত নিতা না? তাহলে এই কনসেপ্টে তো, লোকাল নবীর কনসেপ্টে তো পুরো ইসরাইল পুরো ওদেরকে দিয়ে দেওয়া লাগে। আর যদি আমরা বলতাম যে না, প্রত্যেকটা নবী আসছে যে সমগ্র মানব জাতির জন্য, ঈসা নবী সমগ্র মানব জাতির জন্য আসছে, মুসা নবী সমগ্র মানব জাতির জন্য আসছে, প্রত্যেকটা নবী সমগ্র মানবতার জন্য আসে। হ্যাঁ, হয়তো সে অল্প জায়গায় থাকে, হয়তো মক্কা বা মদিনায় থাকে বা জেরুজালেম বা মিশর, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু তার মেসেজটা হোল ওয়ার্ল্ডের জন্য, সমগ্র পৃথিবীর জন্য। এই কনসেপ্ট দিলে তখন আমরা তো ইসরায়েল যা দাবি করে তার সাথে একটা কন্টেস্ট আসতে পারে, যুক্তিসঙ্গত। কিন্তু আমরা যদি বলি লোকাল নবী বারবার ঘুরে ঘুরে এটা বলি, তাহলে তো আমার মনে হয় যে এটা ওদেরই দিয়ে দেওয়া উচিত। পুরো একটা সব কোরআন বিরোধী কনসেপ্ট একটা দিয়ে মানে সব জায়গায় একটা ঝামেলা বাঁধায় রাখছে এই হুজুররা। কোরআনে বলছে আল্লাহ যে এগুলো লোকাল নবী, সব জেরুজালেমে পাঠাইছি নবী, এগুলো সবগুলোর ইসরায়েল নামও দিছে, সূরার নামই দিছে বনি ইসরায়েল নাম, সূরার মধ্যে ইসরায়েলের কথা বলা আছে, দেশের নামে। এখানে কোনো সূরা আছে সৌদি আরব, কোনো সূরা আছে ইয়েমেন, কাতার, বাহরাইন, দুবাই আছে, ইসরায়েল নামে সূরাই আছে। তাহলে ওদের এটাও তো ওদের পক্ষে চলে গেল। সব আইসা সব সাম্রাজ্যবাদ, ওই সেই রোমানদের মতো সাম্রাজ্যবাদ শুরু করে মুসলিম বিশ্ব অর্ধেক নিয়ে এখন সারা পৃথিবীতে একটা মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। সারা পৃথিবীতে নাকি আল্লাহ রাসূল বলছে যে যুদ্ধ করে সব ইসলামের কালেমার পতাকা নয়, এটা রাসূলটা বলতে পারে এটা ইসলামের পতাকা সারা পৃথিবীতে উড়বে না, অর্ধেক উড়বে, এটা রাসূলরা জানে, তাদেরকে আল্লাহ সেগুলো জানাইছে। তাদের যা বলতে তাই করতে বলছে, তুই দেশ থেকে আজকে চলে যাবি, মদিনা চলে যাবে, সে চলে গেছে। সারা পৃথিবী আসবে না, কি আসবে, কে ইমান আনবে, কে ইমান আনবে না, এটা কি রাসূলদের দেখার দায়িত্ব? রাসূলদের ডেজিগনেশন অনুযায়ী তাদের একটাই কাজ হচ্ছে, রাসূল মানে কি বার্তাবাহক, সে শুধু বার্তা প্রচার করবে, এটা ডেজিগনেশন অনুযায়ী এটা হচ্ছে তার মেইন কাজ। সারা পৃথিবীতে দখল করে নিতে হবে, সারা পৃথিবীতে কালেমার পথা না এলে যুদ্ধ করে যাইতে হবে, এইসব কোরআন বিরোধী হাদিস দিয়ে আর ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই মুসলিমরা একটা আতঙ্কজনক একটা বিষয় মনে করে, সবাই ভয় পায়। ভয় পাওয়ার মতোই তো, আমি খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম নিলে আমিও ভয় পাইতাম, যে ভয়ঙ্কর কথাবার্তা সব, গাজা হয় হিন্দু হবে, তোমাদের ভারত সব দখল করে নিয়ে যাবো। তো এটা শুনলে আমি হিন্দুর ঘরে জন্ম নিলে আমি ভয় পাইতাম না, যে খাইছে তো আমাদের ইমাম মেহেদী এসে সব ফুটায় ফেলবে, তো এটা শুনলে ভয় পাবো না আমরা? আমাদের তো প্রস্তুতি নিতে হইতো। সব কোরআন বিরোধী কনসেপ্ট একটা ঢুকায় মানে পুরো ইসলামটার মুসলিমদেরকে সারা পৃথিবীতে মানে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো সব ইহুদি খ্রিস্টানরা বানাইছে না, ঢুকাইছে না, এরা আল্লাহই জানে কি। আর ভালো কোনো ওদের রেফারেন্স কিনা, এবার একটু ওইটা নিয়ে আলোচনা করা যায়, সেই বায়াতের কোরআনের যে 3টা আয়াত। আচ্ছা, কোরআনে বায়াত আছে কোথায়? প্রথমে আছে হচ্ছে সূরা জুমার 9 নম্বর আয়াতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে যে বায়াত আছে, এখানে বায়াত মানে হচ্ছে কেনা বেচা। এখানে যে সেই হাতে হাত রেখে বায়াত, ওই কোনো অর্থই এখানে নাই। এখানে আছে জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচা কেনা বাদ দাও। তাহলে এখানে বায়াত মানে হচ্ছে বেচা কেনা, সূরা জুমার 9 নম্বর আয়াত। এরপর হচ্ছে সূরা নূরের 37 নম্বর আয়াত। সেসব লোক যাদেরকে ব্যবসা, বেচা কেনা ও কাজ কারবার ইত্যাদি কোনো কিছুই আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয় না। এখানেও বায়াত মানে হচ্ছে বেচা কেনা। তাহলে এই সূরা ফাতিহার মুমতাহিনা এখানে অর্থ করে না, এখানে কি ব্রেনটা ঘাটাইছে, এখানে বেচা কেনা কোনো অর্থ করে নাই, এখানে ডাইরেক্ট ওই যে বায়াত ছিল বায়াতের রেখা দিছে। এখন এই যে বেচা কেনা একটু কি জিনিসটা কি আসলে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। এই জিনিসটা বুঝলে মনে করেন যে 1000 ওয়াজ মাহফিল শুনলে যা বুঝবেন, এই জিনিসটা বুঝতে পারলে তার চেয়ে বেশি কাজে লাগবে। বেচা কেনা আল্লাহ বারবার কেন বলতেছে, বায়াত কেন বলতেছে, এটা কেন এত ইম্পর্টেন্ট? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পুরো এর সাথে পুরো একবার জান্নাতুল ফেরদৌস রিলেটেড। চলেন আমরা সূরা তওবার 111 নম্বর আয়াতটা একটু পড়ি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বদলে কিনে নিয়েছেন। আবার পড়ি আয়াতটা, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে এই যে কিনে নিয়েছেন, তাহলে বেচাকেনা বুঝতেছেন কিছু?
বেচাকেনা বেচাকেনা যে বারবার বলছে, যে সূরা ফাতে বলছে যে ওই হাতে হাত রেখে বায়াত, ওই যে বেচাকেনা, ওই সূরা মুমতাহিনায় বেচাকেনা, এই যে এখানে আসলো সূরা তওবার 111 নম্বর আয়াতে আসলো, এইখানে হচ্ছে এই আয়াতটা বুঝতে পারলে পুরো জিনিসটা আপনার ইনশাল্লাহ বুঝে যাবেন। এই বেচাকেনার মূল কথাই হচ্ছে যে এই বেচাকেনাটা হচ্ছে জান্নাতের সাথে, আমাদের মুমিনদের সাথে। আল্লাহ বলতেছে যে আল্লাহ এই জানার মাল কিনে নিছে, আর মুমিনদের কি দিছে? এই জানার মালের বিনিময়ে জান্নাত দিছে। তাহলে এই আয়াত প্রমাণ করে জান আর মাল, মুমিনের যত অর্থ সম্পদ আছে আর তার যে জীবনটা, এটা সে যদি নিজেকে মুমিন দাবি করে, এই দুইটা জিনিস তার আর নাই, সে আল্লাহর কাছে অলরেডি বিক্রি করে ফেলছে। কিন্তু আল্লাহ তার মাগনা কিনে নাই, আল্লাহ কিসের বিনিময়ে কিনছে? জান্নাতের বিনিময়ে কিনছে। এখন প্রশ্ন হচ্ছে, জান আর মাল তো আমার না, এটা তো আল্লাহরই, আল্লাহর জিনিস আল্লাহ আবার কিনতেছে কেন? এইখানে হচ্ছে আল্লাহ যে রহমানুর রহিম, দয়ার সাগর, এটার তার প্রমাণ। আল্লাহ নিজে আমাকে আমার জীবনটা দিয়েছে, অর্থ সম্পদ পৃথিবীতে যাই ইনকাম করি না কেন এটাও আল্লাহরই দান। তারপর আল্লাহ কত দয়ার সাগর, এই আমার তার জিনিসই আল্লাহ আবার আমাকে দিচ্ছে, বিনিময় দিচ্ছে জান্নাত। এই জিনিসটাই হচ্ছে বায়াত। এই যে আল্লাহর সাথে যে কেনা বেচার চুক্তি, জান্নাতের বিনিময়ে আমি আমার জীবনটাও দিয়ে দেবো, আমার যত অর্থ সম্পদ আছে সবই আল্লাহ তোমার জন্য, আজ থেকে এগুলো কিছুই আর আমার না, আমার জীবনটা তুমি যখন চাইবা তখনই আমি তোমারে দিয়ে দেব। আল্লাহ আমার অর্থ সম্পদ যা আছে তুমি যদি এখন বলো আমাকে, আমি এখন তোমাকে দিয়ে দিব, কারণ এটা আমার না, তো আমি তোমার কাছ থেকে বায়াত করছি। কি বায়াত? বায়াতটা হচ্ছে এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিবা। আল্লাহ আমি জান্নাত চাই, আমি আমার জীবন আর আমার এই সম্পদ সব আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমি জান্নাত। এই কেনা বেচার চুক্তিটা আল্লাহ করছে কার সাথে? মুমিনদের সাথে। তাহলে আমি যেহেতু বিক্রি করে ফেলছি, এখন আমার কাজ কি? এখন আল্লাহ আরো কত রহমানুর রহিম আপনি দেখেন, আল্লাহ এই তার ক্রয় করা জিনিসটা আবার আপনাকে ফেরত দিছে। আপনার জান আপনাকে ফিরাই দিছে, নাও তুমি অর্থ সম্পদ তুমি তোমার কাছেই রাখো, তুমি শুধু আমি যে জালিকাল কিতাবটা পাঠাইছি শুধু এতটুকু ফলো করো, তোমার কাছে থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কখনো প্রয়োজন হয়, তুমি আবার বলতে পারবা না তুমি আবার যে মেরি জান, এটা মাই লাইফ, কারণ এটা তুমি আমার কাছে বিক্রি করে ফেলছো। তুমি চালাতে পারবা, বাট অ্যাকর্ডিং টু মাই কোরআন, তোমাকে আমার কোরআন অনুযায়ী তোমাকে চালাইতে হবে। অর্থ সম্পদ ব্যয় করবা, বাট অ্যাকর্ডিং টু মাই কোরআন, আমি কোরআনে যেইভাবে বলছি ওইভাবে তোমার অর্থ সম্পদ ব্যয় করতে হবে। তুমি কিন্তু আমার কাছে অলরেডি বিক্রি করে ফেলছো, তাও আমি তোমারে দিচ্ছি, দেওয়ার পরেও এইরকম করতে হবে। অর্থ সম্পদ সব দিয়ে দেবে না, আল্লাহ পরিমাণ বলে দিচ্ছে। আপনি আমার জাকাতের ভিডিও দেখলে বুঝবেন, ক্লিয়ার কাট আল্লাহর রহমত বলার চেষ্টা করছি। তাহলে আল্লাহ আপনাকে সম্পদ কোথায় কোথায় কি করবেন এটা আপনাকে আল্লাহ জালিকাল কিতাবে বলে দিচ্ছে। আর এই জীবনটা আপনি কখন কোন সময় আল্লাহর ডাক আসবে তখন আল্লাহ এটা দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। ডাক আসবে বলতে যে শুধু এই যে কিতাল সশস্ত্র যুদ্ধ তা না, অল টাইম আপনি রেডি থাকবেন মৃত্যুর জন্য। আল্লাহ যখন তখন আমি মৃত্যুবরণ করতে পারি, মানে মৃত্যুটাকে সবসময় আপনার ব্রেনে সেট আপ করে নিতে হবে যে এটা আমার কাছে আর নাই, আই হ্যাভ অলরেডি সোল্ড ইট, বিক্রি করে ফেলছে, আল্লাহ দয়া করে আমার কাছে দিয়েছে, অতএব আমার কাছে যতটুকু সময় আছে এক্সট্রা আছে, আল্লাহ যখনই চাইবে আমি আল্লাহকে ফিরিয়ে দিতে বাধ্য থাকিব, যেন জীবনের প্রতি আপনার কোনো মায়া মমতা না থাকে, এই দুনিয়ার প্রতি আপনার যেন কোনো লোভ লালসা না থাকে, কারণ জীবনটা যখন তখন আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে যাইতে পারে। সেই চুক্তি, সেই বায়াতটাই আল্লাহর সাথে আপনি করছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং এই বায়াতের প্রকৃত অর্থ হলো বেচাকেনা। কি বেচাকেনা হইলো? আল্লাহর সাথে আমার সাথে জান্নাতের বিনিময়ে আল্লাহ আমার অর্থ সম্পদ নিয়ে নেবে, আমার জীবনটা নিয়ে নেবে। আমার যদি জীবন কখনো চলেও যায় এই আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে, এই যে কোরআন প্রচার করতে গিয়ে, আমার এতটুকু যেন মনের মধ্যে আফসোস না থাকে। আমার সকল সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় কখনো, সেটা বিপদ আপদ দিয়ে দিতে পারে, অসুস্থতা দিয়ে দিতে পারে, রোগ শোক বা যে কোনো ধরনের দুর্ঘটনা দিয়ে আল্লাহ আমার কাছে সম্পদ নিয়ে যেতে পারে, আমার যেন মধ্যে যেন কোনো অনুশোচনা না থাকে, সবসময় যেন আমার মধ্যে আলহামদুলিল্লাহ থাকে যে আল্লাহ 1 কোটি টাকা ছিল কালকে, আজকে 100 টাকা আছে, তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ পুরো টাকাটাই তো আমি তোমরা দিয়ে দিচ্ছিলাম, তুমি যে 10-100 টাকা আমার দিছো এইটাই তো আমার কাছে অনেক অনেক কিছু। আল্লাহ জীবন তো আমি তোমার কাছে সেই দিন আমি তোমার কাছে সেই বায়াত করছিলাম জান্নাতের বিনিময়ে, আজ সে 2012 সালে, তখন তো তোমার দিয়ে দিচ্ছি, তুমি যে আমাকে এই যে 12 বছর এক্সট্রা বাঁচায় রাখছো, আল্লাহ তোমার প্রতি আমার শুকরিয়ার অন্ত নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সারাদিন এইরকম চিন্তা করলে, আপনি সারাদিন আলহামদুলিল্লাহ বললেও আপনার মনে মানে প্রশান্তি আসবে না যে আল্লাহ পাক কত দয়ার সাগর। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সাথে
জান্নাতের বিনিময়ে আমাদের জীবন এবং আমাদের সকল সম্পদ বায়াত করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।